মা, তোমার জন্য ওয়েডিং ড্রেস কিনে এনেছি, পরে দেখো কেমন লাগে গু। কি কিনেছিস? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। ছেলে একটা বড় শপিং ব্যাগ নিয়ে এসেছিল। ব্যাগ খুলে একটা লাল রঙের বেনারসি শাড়ি বের করল। এটা ওয়েডিং ড্রেস? আমি হাসলাম। সে গম্ভীর মুখে বলল, হ্যাঁ মা, তোমার জন্য। কার বিয়েতে পরব? আমি জিজ্ঞেস করলাম। সে আমার কাছে এসে বসল। তোমার নিজের বিয়েতে? আমার হাসি থেমে গেল। কি বলছিস তুই? সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুই পাগল হয়ে গেছিস? আমি বললাম। সে শান্ত গলায় বলল, না মা, আমি খুবই স্বাভাবিক। আমি তোমাকে ভালোবাসি, একজন পুরুষ যেভাবে তার স্ত্রীকে ভালোবাসে। এই শাড়ি পরে তুমি আমার বউ হয়ে থাকো গো। আমি শাড়িটা হাতে নিলাম। কত দামি লাগছিল। কোথা থেকে টাকা এনেছিস? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, আমার সঞ্চয় থেকে। মা, আমি অনেক দিন ধরে এই দিনের জন্য অপেক্ষা করেছি। তুমি একবার শাড়িটা পরে দেখো কেমন লাগে। লাল রঙের শাড়িটা আমার কোলে রাখা ছিল, যেন রক্তের মতো গরম লাগছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নূরজাহান বেগম। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম কামরুল ইসলাম, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর শামিয়া। রিয়াদ 18 বছর বয়সী, কলেজে পড়ে। শামিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। আমার মনে আছে সেই দিনটার কথা যেদিন আমার জীবনে এক অদ্ভুত রহস্যের সূচনা হয়েছিল। সেদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ রিয়াদ এসে বলল, মা, আজকে তুমি খুব সুন্দর লাগছো। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। কেন বলছিস এমন? সে আমার পাশে এসে দাঁড়াল। মা, তুমি কি জানো আজকের দিনটা কত বিশেষ? কি বিশেষত্ব আছে আজকের? আমি জিজ্ঞেস করলাম। সে রহস্যজনক ভঙ্গিতে বলল, আজকে থেকে আমাদের সম্পর্কটা পরিবর্তিত হয়ে যাবে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি বলছিস তুই? রিয়াদ আমার কাছে আরও কাছে এল। মা, আমি তোমাকে অন্যভাবে দেখি। তুমি শুধু আমার মা নও, তুমি একটা সুন্দর নারী। আমি তার কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। রিয়াদ, তুই কি বলছিস? মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু ছেলে হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে। সে আমার হাত ধরার চেষ্টা করল। আমি পিছিয়ে গেলাম। তুই পাগল হয়ে গেছিস নাকি? না মা, আমি খুব স্বাভাবিক। আমি অনেক দিন ধরে এই অনুভূতি চেপে রেখেছি। আজকে বলার সাহস পেয়েছি। রিয়াদ আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, তুমি আমার হয়ে যাও। আমি কিছুক্ষণ নীরব থেকে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর হঠাৎ জোরে হেসে ফেললাম। তুই কি করছিস রে রিয়াদ? মা, আমি মজা করছি না। আমি সত্যি বলছি। সে আমার কাঁধে হাত রাখল। তুমি এত সুন্দর, এত আকর্ষণীয়। বাবা তোমার যোগ্যতা বুঝে না। রিয়াদ, থামো। তুই কি বলছিস জানিস? আমি তার হাত সরিয়ে দিলাম। তুই আমার ছেলে। মা, সম্পর্কের বন্ধন দিয়ে ভালোবাসাকে বেঁধে রাখা যায় না। রিয়াদ আমার 2 হাত ধরে বলল, আমি তোমাকে চাই। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রিয়াদ, তুই কি করছিস? তোর বাবা আসলে কি ভাববে? বাবার কথা ভুলে যাও। আমি তোমাকে তার চেয়ে ভালো রাখতে পারব। রিয়াদ আমার গালে হাত দিল। মা, তুমি আমার সাথে পালিয়ে যাও। আমরা দূরে কোথাও চলে যাব। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, তুই সত্যিই পাগল হয়ে গেছিস কি? কিন্তু আমার মনের ভিতরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। রিয়াদের কথাগুলো আমার মধ্যে একটা অজানা আবেগ জাগিয়ে তুলছিল। মা, আমার কথা ভাবো। আমি তোমাকে রানী বানিয়ে রাখব। রিয়াদ আমার কাছে আরও কাছে এল। তুমি শুধু আমার হয়ে থাকো গো। আমি তখন রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘরে চলে গেলাম। রিয়াদ আমার পিছু পিছু এল। মা, তুমি রাগ করো না। আমি তোমার মন বুঝতে পারছি। তুই কিছুই বুঝিস না রিয়াদ। আমি সোফায় বসে বললাম। তুই আমার ছেলে। এটাই বাস্তবতা। মা, বাস্তবতা হলো আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা কোনো নিয়মকানুন মানে না। রিয়াদ আমার পাশে বসে বলল, তুমি আমার অনুভূতি বুঝতে পারো? আমি তার দিকে তাকিয়ে বললাম, রিয়াদ, তুই কি জানিস তুই কি বলছিস? হ্যাঁ মা, আমি জানি। আমি অনেক ভেবেচিন্তে এই কথা বলেছি। রিয়াদ আমার হাতের উপর হাত রাখল। তুমি একবার আমার প্রেমিকা হয়ে দেখো। আমি তার হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালাম।
রিয়াদ, তুই একবার ডাক্তার দেখা গু। মা, আমার কোনো অসুখ নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি। রিয়াদ উঠে দাঁড়িয়ে আমার সামনে এসে বলল, তুমি আমার প্রেমে পড়ে যাবে গু। হঠাৎ সেই সময় দরজার কলিং বেল বেজে উঠল। আমি দরজা খুলতে গেলাম। দেখি আমার বোন রোকেয়া দাঁড়িয়ে আছে। আপা, কেমন আছো? ভালো আছি। তুই এসেছিস? আমি তাকে ভিতরে নিয়ে এলাম। রিয়াদ তখনও বসার ঘরে ছিল। রিয়াদ, কেমন আছিস? রোকেয়া রিয়াদকে জিজ্ঞেস করল। ভালো আছি খালা। রিয়াদ স্বাভাবিক গলায় জবাব দিল। রোকেয়া আমার কাছে বসে বলল, আপা, আমি তোমার সাথে একটা জরুরি কথা বলতে এসেছি। কি কথা? আমি জিজ্ঞেস করলাম। আপা, আমাদের পুরনো বাড়ির কথা মনে আছে? যেটা দাদাবাড়ি? হ্যাঁ, মনে আছে। সেই বাড়ি তো অনেক বছর ধরে বন্ধ গু। সেই বাড়িতে আজকাল অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। রোকেয়া রহস্যজনক গলায় বলল। রাতের বেলা সেখান থেকে আলো দেখা যাচ্ছে গি। কি রকম আলো? আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম। লাল রঙের আলো। আর মাঝে মাঝে কান্নার আওয়াজও শোনা যাচ্ছে। রোকেয়া ভয়ে ভয়ে বলল। রিয়াদ আমাদের কথোপকথনে আগ্রহী হয়ে উঠল। খালা, আপনি কি বলছেন? সেই বাড়িতে তো কেউ থাকে না গি। হ্যাঁ, সেটাই তো রহস্য। রোকেয়া বলল। পাড়ার লোকেরা বলছে যে বাড়িতে কোনো আত্মা আছে গি। আমি রিয়াদের দিকে তাকালাম। আমার মনে হল রিয়াদের চোখে একটা অদ্ভুত চাকচিক্য। মা, আমরা একবার সেই বাড়িতে যেতে পারি গু। কেন যাবি? আমি জিজ্ঞেস করলাম। রহস্যটা উদ্ঘাটন করার জন্য। রিয়াদ উৎসাহিত গলায় বলল। আমরা তিনজন মিলে গেলে কোনো ভয় নেই গু। রোকেয়া বলল, আপা, আমিও একবার দেখতে চাই সত্যি কি হচ্ছে সেখানে গি। আমি কিছুক্ষণ ভেবে বললাম, ঠিক আছে, আমরা একবার যাব। কিন্তু দিনের বেলায় গু। না মা, রাতের বেলায় গেলে আসল রহস্য দেখতে পাব। রিয়াদ জোর দিয়ে বলল। রোকেয়া সায় দিল, রিয়াদ ঠিকই বলেছে। রাতে গেলে সত্যি কি ঘটে সেটা দেখতে পাব গু। আমি ভয়ে ভয়ে বললাম, কিন্তু রাতের বেলা যাওয়া তো খুব ভয়ের গু। মা, আমি তোমার সাথে থাকব। তুমি ভয় পেজো না। রিয়াদ আমার হাত ধরে বলল। তার স্পর্শে আমার গা শিউরে উঠল। সেই রাতে আমরা তিনজন মিলে পুরনো বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িটা আমাদের বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। রাস্তায় যেতে যেতে রিয়াদ বারবার আমার হাত ধরার চেষ্টা করছিল। মা, তুমি আমার পাশে পাশে চলো গু। রিয়াদ, তুই স্বাভাবিক থাক। আমি তাকে সতর্ক করলাম। বাড়ির কাছে পৌঁছে দেখি সত্যিই একটা লাল আলো জ্বলছে দোতলার জানালায়। রোকেয়া আমার হাত ধরে বলল, আপা, দেখো ওই আলো। আমরা তিনজন বাড়ির সামনে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ সেই আলো নিভে গেল। তারপর আবার জ্বলল। এইভাবে কয়েকবার জ্বলল আর নিভল। এটা কি হচ্ছে? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। রিয়াদ বলল, মা, চলো ভিতরে যাই। দেখি কি আছে গু। না, আমি যাব না। আমি পিছিয়ে গেলাম। মা, আমি তোমার সাথে আছি। ভয় নেই। রিয়াদ আমার কোমরে হাত দিয়ে বলল। আমি তার হাত সরিয়ে দিলাম। রোকেয়া বলল, আপা, আমরা একসাথে আছি। চলো দেখি গু। আমরা বাড়ির ভিতরে ঢুকলাম। পুরনো সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। রিয়াদ আমার পিছনে পিছনে এসে মাঝে মাঝে আমার পিঠে হাত রাখছিল। দোতলায় উঠে দেখি একটা ঘরের দরজা আধা খোলা। সেই ঘর থেকেই লাল আলো আসছে। আমরা তিনজন একসাথে সেই ঘরের কাছে গেলাম। ঘরের ভিতরে দেখি একটা পুরনো আয়না রাখা। সেই আয়নার সামনে একটা লাল মোমবাতি জ্বলছে। আয়নায় আমাদের তিনজনের ছায়া দেখা যাচ্ছিল। এটাকে জ্বালিয়ে রেখেছে? রোকেয়া ফিসফিস করে জিজ্ঞেস করল। হঠাৎ আয়নায় আমাদের ছায়ার পাশে আরেকটা ছায়া দেখা গেল। একটা মহিলার ছায়া। আমরা তিনজনই ভয়ে চিৎকার করে উঠলাম। কে এখানে? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম। আয়না থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, তোমরা এখানে কেন এসেছ? রিয়াদ সাহস করে বলল, আপনি কে? এখানে কি করছেন? আমি এই বাড়ির পুরনো মালিক। আমি অনেক বছর ধরে এখানে আছি। ও সেই কণ্ঠস্বর বলল। আমি ভয়ে রিয়াদের হাত ধরে ফেললাম। রিয়াদ আমার হাত চেপে ধরল। আপনি কি চান? রোকেয়া জিজ্ঞেস করল। আমি চাই তোমাদের একজন এখানে থেকে যাক। আমার একা থাকতে খুব কষ্ট হয়, সেই কণ্ঠস্বর বলল। কেউ থাকবে না? আমি জোর দিয়ে বললাম। আমরা চলে যাব। না, তুমি থাকবে। তুমি খুব সুন্দর। সেই কণ্ঠস্বর আমাকে লক্ষ্য করে বলল। আমি আরও ভয় পেয়ে রিয়াদকে শক্ত করে ধরে ফেললাম। রিয়াদ আমাকে কাছে টেনে নিল। মা, ভয় পেজো না। আমি তোমাকে রক্ষা করব।
তোমার ছেলে তোমাকে ভালোবাসে, কুশেই কণ্ঠস্বর হেসে বলল। কিন্তু তুমি তার ভালোবাসার যোগ্য নও। কি বলছেন আপনি? রিয়াদ রেগে গিয়ে বলল। আমি সত্যি বলছি। তুমি তোমার মায়ের প্রেমে পড়েছ, ও সেই কণ্ঠস্বর বলল। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। আমার মনে হলো সবাই আমাদের গোপন কথা জেনে ফেলেছে। রিয়াদ বলল, হ্যাঁ, আমি আমার মাকে ভালোবাসি। এতে আপনার কি? তোমার এই ভালোবাসা পাপ, ও সেই কণ্ঠস্বর বলল। তোমাকে শাস্তি পেতে হবে গি। হঠাৎ ঘরের মধ্যে একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করল। মোমবাতির আগুন আরও জোরে জ্বলে উঠল। চলো, আমরা এখান থেকে চলে যাই, রোকেয়া বলল। আমরা তিনজন দ্রুত সেই ঘর থেকে বেরিয়ে এলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে দেখি সিঁড়ির ধাপগুলো নড়ছে। আমি ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম হলাম। রিয়াদ আমাকে জড়িয়ে ধরে ফেল। মা, সাবধান! কি তার শক্ত বুকের সাথে আমার শরীর লেগে গেল। আমি একটা অদ্ভুত অনুভূতি পেলাম। রিয়াদ, আমাকে ছেড়ে দেখু, আমি ফিসফিস করে বললাম। না মা, তুমি পড়ে যাবে। রিয়াদ আমাকে আরও কাছে টেনে নিল। আমরা কোনোমতে নিচে নেমে এলাম। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় পিছন থেকে সেই কণ্ঠস্বর শোনা গেল, তোমরা ফিরে আসবে। আমি অপেক্ষা করব। বাসায় ফিরে আসার পথে রিয়াদ আমার হাত ধরে হাঁটছিল। মা, তুমি কি ভয় পেয়েছ? হ্যাঁ, খুব ভয় পেয়েছি আমি বললাম। আমি তোমার পাশে আছি। তুমি নিরাপদ। রিয়াদ আমার হাত চেপে ধরল। বাসায় পৌঁছে রোকেয়া বলল, আপা, আজকের ঘটনা কারো কাছে বলো নাই। কেন? আমি জিজ্ঞেস করলাম। লোকে বিশ্বাস করবে না। আর কেউ জানতে পারলে আমাদের সমস্যা হবে। রোকেয়া বলল। রিয়াদ বলল, মা, তুমি কি আজকে রাতে একা ঘুমাবে? কেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। তুমি ভয় পাবে? আমি তোমার সাথে থাকতে পারি। রিয়াদ আমার দিকে অর্থবহ দৃষ্টিতে তাকাল। না, আমি ঠিক আছি। আমি তাড়াতাড়ি বললাম। রাতের বেলা শুয়ে থাকতে থাকতে আমার মনে সেই আত্মার কথাগুলো ঘুরপাক খেতে লাগল। সত্যিই কি রিয়াদ আমাকে ভালোবাসে? আর আমার কি মনে হচ্ছে তার সম্পর্কে? পরদিন সকালে উঠে দেখি রিয়াদ রান্নাঘরে চা বানাচ্ছে। মা, তোমার জন্য চা বানিয়েছি। ধন্যবাদ। আমি চা নিয়ে বসলাম। মা, গতকাল রাতের ঘটনার পর তুমি কেমন বোধ করছ? রিয়াদ আমার পাশে বসে জিজ্ঞেস করল। একটু অস্বস্তি লাগছে। আমি সত্যি বললাম। মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। রিয়াদ আমার হাত ধরল। গতকাল যখন তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে, তখন আমার খুব ভালো লেগেছিল। রিয়াদ, তুই আবার সেই কথা শুরু করলি। আমি তার হাত সরিয়ে দিলাম। মা, আমি তোমার চোখে দেখেছি। তুমিও আমার স্পর্শ উপভোগ করেছ। রিয়াদ আমার চোখের দিকে তাকিয়ে বলল। আমি কিছু বলতে পারলাম না। সত্যি কথা বলতে, গতকাল যখন সে আমাকে জড়িয়ে ধরেছিল, তখন আমার একটা অদ্ভুত ভালো লাগা হয়েছিল। দেখো মা, তুমি কিছু বলতে পারছ না। এর মানে তুমিও একই অনুভূতি পাচ্ছ। রিয়াদ আমার কাছে আরও কাছে এল। রিয়াদ, এটা ঠিক না। আমি দুর্বল গলায় বললাম। মা, ঠিক বেঠিক দিয়ে ভালোবাসা মাপা যায় না। রিয়াদ আমার গালে হাত দিল। আমি তোমাকে খুশি রাখতে পারব। হঠাৎ সেই সময় দরজার আওয়াজ পেলাম। আমার স্বামী কামরুল বাসায় ফিরে এসেছে। রিয়াদ তাড়াতাড়ি আমার কাছ থেকে সরে গেল। আসসালামু আলাইকুম। কামরুল ভিতরে এসে বলল। ওয়ালাইকুম আসসালাম। আমি জবাব দিলাম। তোমরা কি করছিলে? কামরুল জিজ্ঞেস করল। কিছু না, চা খাচ্ছিলাম। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। কামরুল রিয়াদের দিকে তাকিয়ে বলল, রিয়াদ, তুই আজকাল মায়ের সাথে অনেক সময় কাটাচ্ছিস। হ্যাঁ বাবা, মা একা থাকে। তাই তার সঙ্গ দিই। রিয়াদ চালাকি করে জবাব দিল। ভালো করেছিস। মায়ের যত্ন নিতে হবে। কামরুল রিয়াদের পিঠে হাত দিয়ে বলল। আমি রিয়াদের দিকে তাকালাম। তার চোখে একটা বিজয়ী হাসি দেখতে পেলাম। সেই দিন সন্ধ্যার দিকে আমি একা বাসায় ছিলাম। কামরুল অফিসে, শামিয়া বান্ধবীর বাসায়, আর রিয়াদ কলেজ থেকে ফেরেনি। হঠাৎ দরজার বেল বাজল। দরজা খুলে দেখি একটা অচেনা লোক দাঁড়িয়ে আছে। বয়স প্রায় 50-এর কাছাকাছি। আপনি কে? আমি জিজ্ঞেস করলাম। আমার নাম আকরাম। আমি ওই পুরনো বাড়ির রক্ষক। লোকটা বলল। আমার গা শিউরে উঠল। কোন বাড়ির? যেই বাড়িতে আপনারা গতকাল গিয়েছিলেন। আকরাম সাহেব বলল। আপনি কি করে জানলেন? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। আমি সব দেখেছি। আমি দূর থেকে আপনাদের উপর নজর রেখেছিলাম। আকরাম সাহেব বলল। আপনি কি চান? আমি জিজ্ঞেস করলাম। আমি আপনাকে একটা সতর্কতা দিতে এসেছি।
ওই বাড়িতে আর যাবেন না গিয়ে আকরাম সাহেব গম্ভীর গলায় বলল। কেন? আমি জিজ্ঞেস করলাম। ওই বাড়িতে একটা অভিশাপ আছে। যারা ওখানে যায় তাদের মনে বিকৃত চিন্তা আসে, আকরাম সাহেব বলল। আমার মনে পড়ল রিয়াদের আজকের আচরণের কথা। কী রকম বিকৃত চিন্তা? আমি জিজ্ঞেস করলাম। পারিবারিক সম্পর্কের মধ্যে অস্বাভাবিক আকর্ষণ, আকরাম সাহেব বলল। মা ছেলে, বাবা মেয়ের মধ্যে প্রেম। আমি হতভম্ব হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? ওই বাড়িতে 50 বছর আগে এক মহিলা তার ছেলের সাথে পালিয়ে গিয়েছিল। সে ওখানেই মারা গেছে। তার আত্মা এখনও ওখানে আছে, আকরাম সাহেব বলল। তাহলে আমাদের কি হবে? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম। যদি আপনার ছেলে ইতিমধ্যে প্রভাবিত হয়ে থাকে তাহলে তাকে দূরে কোথাও পাঠিয়ে দিন, আকরাম সাহেব বলল। কতদিনের জন্য? আমি জিজ্ঞেস করলাম। কমপক্ষে 3 মাস। তাহলে অভিশাপের প্রভাব কমে যাবে, আকরাম সাহেব বলল। আকরাম সাহেব চলে যাওয়ার পর আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। রিয়াদ সত্যিই কি সেই অভিশাপের প্রভাবে পড়েছে? সন্ধ্যার দিকে রিয়াদ বাসায় ফিরল। মা, তুমি কেমন আছো? সে আমার কাছে এসে বলল। রিয়াদ, তুই কি আজকাল কোনো অস্বাভাবিক চিন্তাভাবনা করছিস? আমি সরাসরি জিজ্ঞেস করলাম। কী রকম চিন্তাভাবনা? রিয়াদ অবাক হয়ে জিজ্ঞেস করল। আমাকে নিয়ে? কি? আমি লজ্জিত গলায় বললাম। রিয়াদ হেসে ফেল। মা, তুমি কি বলছ? আমি তো সবসময় তোমাকে নিয়ে চিন্তা করি। আমার মানে সেটা নয়, আমি বললাম। তাহলে কি মানে? রিয়াদ আমার কাছে এসে বলল। তুই কি আমাকে অন্যভাবে দেখিস? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম। রিয়াদ আমার হাত ধরে বলল, হ্যাঁ মা, আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রিয়াদ, এটা অভিশাপের প্রভাব। কি বলছো মা? রিয়াদ অবাক হয়ে জিজ্ঞেস করল। আমি আকরাম সাহেবের কথাগুলো তাকে বললাম। রিয়াদ শুনে হেসে ফেল। মা, তুমি এসব বিশ্বাস করো? আমার ভালোবাসা একদম স্বাভাবিক। না রিয়াদ, এটা স্বাভাবিক না। আমি জোর দিয়ে বললাম। মা, তুমি নিজেই বলো। গতকাল যখন আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম তখন তোমার কেমন লেগেছিল? রিয়াদ আমার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। আমি কিছু বলতে পারলাম না। সত্যি কথা বলতে তখন আমার ভালো লেগেছিল। দেখো মা, তুমি কিছু বলতে পারছ না। এর মানে তুমিও একই অনুভূতি পাচ্ছ? রিয়াদ আমার কাছে আরও কাছে এল। রিয়াদ, আমিও হয়তো সেই অভিশাপের প্রভাবে পড়েছি। আমি বললাম। তাহলে আমাদের কি করা উচিত? রিয়াদ জিজ্ঞেস করল। আকরাম সাহেব বলেছে তোকে কিছুদিনের জন্য দূরে কোথাও পাঠিয়ে দিতে। আমি বললাম। না মা, আমি তোমার কাছ থেকে দূরে যেতে পারব না। রিয়াদ আমার হাত ধরে বলল। রিয়াদ, এটা আমাদের ভালোর জন্য। আমি বললাম। মা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারব না। তুমি আমার প্রয়োজন। রিয়াদ আমার কাঁধে মাথা রেখে বলল। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। রিয়াদ, আমরা ভুল পথে যাচ্ছি। না মা, আমরা সঠিক পথেই আছি। ভালোবাসার কোনো ভুল নেই। রিয়াদ আমার দিকে তাকিয়ে বলল। সেই রাতে আমি বিছানায় শুয়ে অনেক চিন্তা করলাম। আমার কি করা উচিত? রিয়াদকে দূরে পাঠিয়ে দেওয়া কি ঠিক হবে? পরদিন সকালে উঠে দেখি রিয়াদ আমার জন্য নাশতা তৈরি করেছে। মা, তোমার প্রিয় পরোটা বানিয়েছি। ধন্যবাদ। আমি বসে খেতে লাগলাম। মা, আমি একটা প্রস্তাব দিতে চাই। রিয়াদ বলল। কি প্রস্তাব? আমি জিজ্ঞেস করলাম। আমরা দুজন মিলে কোথাও বেড়াতে যাই। শুধু আমরা দুজন? রিয়াদ বলল। কেন? আমি জিজ্ঞেস করলাম। আমাদের সম্পর্কটা ভালোভাবে বুঝতে পারব। রিয়াদ বলল। রিয়াদ, এটা ঠিক হবে না। আমি বললাম। মা, শুধু 2 দিনের জন্য প্লিজ। রিয়াদ অনুনয় করে বলল। আমি কিছুক্ষণ চিন্তা করে বললাম, ঠিক আছে, কিন্তু আলাদা রুমে থাকতে হবে। ঠিক আছে মা। রিয়াদ খুশি হয়ে বলল। আমরা কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করলাম। কামরুলকে বললাম যে আমরা কিছু আত্মীয়ের বাসায় যাচ্ছি। কক্সবাজার পৌঁছে আমরা একটা হোটেলে 2টো আলাদা রুম নিলাম। সন্ধ্যার দিকে সমুদ্র সৈকতে ঘুরতে গেলাম। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনতে শুনতে আমরা হাঁটছিলাম। রিয়াদ আমার হাত ধরে বলল, মা, এখানে কত সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। আমি সায় দিলাম। মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। রিয়াদ থাম। কি? আমি জিজ্ঞেস করলাম। আমি তোমাকে এত ভালোবাসি যে তোমার জন্য পৃথিবীর সবকিছু ছেড়ে দিতে পারি। রিয়াদ আমার চোখের দিকে তাকিয়ে বলল। রিয়াদ, তুই কি বলছিস? আমি বললাম। আমি সত্যি বলছি মা। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। রিয়াদ আমার 2 হাত ধরে বলল।
আমি তার কথায় কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লাম। রিয়াদ, তুইও আমার খুব প্রিয়। তাহলে তুমি কেন আমার ভালোবাসা গ্রহণ করছ না? রিয়াদ জিজ্ঞেস করল। কারণ এটা ঠিক না, আমি দুর্বল গলায় বললাম। মা, ভালোবাসার কোনো ঠিক বেঠিক নেই। রিয়াদ আমার কাছে আরও কাছে এল। সমুদ্রের ঢেউয়ের আওয়াজের মধ্যে আমরা দুজন নীরবে দাঁড়িয়ে রইলাম। রিয়াদ আস্তে আস্তে আমার কাছে আরও কাছে এল। মা, আমি তোমাকে চুমু দিতে পারি? রিয়াদ ফিসফিস করে জিজ্ঞেস করল। আমি কিছু বলতে পারলাম না। আমার মনে হচ্ছিল যেন আমি কোনো স্বপ্নের মধ্যে আছি। রিয়াদ ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে এল। আমি চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ একটা জোর আওয়াজ শুনে আমি চোখ খুললাম। দেখি একটা বাচ্চা ছেলে কাঁদছে। তার মা তাকে সান্ত্বনা দিচ্ছে। আমি রিয়াদ থেকে দূরে সরে গেলাম। রিয়াদ, আমরা হোটেলে ফিরে যাই। মা, তুমি কেন সরে গেলে? রিয়াদ হতাশ গলা জিজ্ঞেস করল। আমি ভুল করতে যাচ্ছিলাম, আমি বললাম। হোটেলে ফিরে আমি আমার রুমে চলে গেলাম। রাতের বেলা খাওয়ার সময় রিয়াদ খুব নীরব ছিল। রিয়াদ, তুই রাগ করেছিস? আমি জিজ্ঞেস করলাম। না মা, রাগ করিনি। কিন্তু হতাশ রিয়াদ বলল। কেন? আমি জিজ্ঞেস করলাম। তুমি আমার অনুভূতি বুঝতে চাও না? রিয়াদ বলল। রিয়াদ, আমি বুঝি। কিন্তু আমি ভয় পাই। আমি সত্যি বললাম। কিসের ভয়? রিয়াদ জিজ্ঞেস করল। সমাজের ভয়, পরিবারের ভয়। আমি বললাম। মা, আমরা কাউকে কিছু বলবো না। এটা থাকবে শুধু আমাদের মধ্যে। রিয়াদ বলল। আমি কিছুক্ষণ নীরব থেকে বললাম, রিয়াদ, আমি চিন্তা করে দেখব। সেই রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারলাম না। মাঝরাতে দরজায় টোকা পড়ল। কে? আমি জিজ্ঞেস করলাম। আমি রিয়াদ। দরজার উপাস থেকে আওয়াজ এল। আমি দরজা খুলে দিলাম। কি হয়েছে? মা, আমার ঘুম আসছে না। রিয়াদ বলল। তুই তোর রুমে যা। আমি বললাম। মা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। রিয়াদ বলল। আমি তাকে ভিতরে আসতে দিলাম। রিয়াদ বিছানায় বসল। মা, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। রিয়াদ বলল। কি? আমি জিজ্ঞেস করলাম। আমি ছোটবেলা থেকেই তোমার প্রতি একটা বিশেষ আকর্ষণ অনুভব করতাম। রিয়াদ বলল। আমি হতভম্ব হয়ে গেলাম। কি বলছিস তুই? যখন আমার বয়স 10-12, তখন থেকেই আমি তোমাকে অন্যভাবে দেখতাম। রিয়াদ বলল। তাহলে এটা অভিশাপের প্রভাব নয়? আমি জিজ্ঞেস করলাম। না মা, এটা আমার নিজের অনুভূতি। রিয়াদ আমার হাত ধরে বলল। আমি কিছুক্ষণ নীরব থাকলাম। তারপর বললাম, রিয়াদ, আমাকে একা থাকতে দে। মা, আমি চলে যাব। কিন্তু তুমি একটা কথার জবাব দাও। রিয়াদ বলল। কি জবাব? আমি জিজ্ঞেস করলাম। তুমি কি আমাকে ভালোবাসো? একজন নারী যেভাবে তার পুরুষকে ভালোবাসে? রিয়াদ আমার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। আমি দীর্ঘক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইলাম। তারপর ফিসফিস করে বললাম, হয়তো। হ্যাঁ। রিয়াদ খুশি হয়ে আমার কাছে এসে বলল, মা, তাহলে আমরা না রিয়াদ। আমি তাকে থামিয়ে দিলাম। আমি ভালোবাসি বলেই এটা করতে পারব না। কেন মা? রিয়াদ জিজ্ঞেস করল। কারণ এটা তোর জীবন নষ্ট করে দেবে। আমি বললাম। রিয়াদ আমার হাত চুমু খেয়ে বলল, মা, আমার জীবনে তোমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই। পরদিন সকালে আমরা ঢাকায় ফিরে এলাম। বাসায় পৌঁছে দেখি কামরুল এবং সামিয়া আমাদের জন্য অপেক্ষা করছে। কেমন ছিল ভ্রমণ? কামরুল জিজ্ঞেস করল। খুব ভালো। আমি স্বাভাবিক গলায় জবাব দিলাম। মা, তুমি আজকাল খুব সুন্দর লাগছ। সামিয়া বলল। আমি হাসলাম। ধন্যবাদ। কয়েকদিন পর আমার বোন রোকেয়া আবার এল। আপা, তুমি কেমন আছো? ভালো আছি। আমি বললাম। আপা, আমি একটা খবর দিতে এসেছি। রোকেয়া বলল। কি খবর? আমি জিজ্ঞেস করলাম। সেই পুরনো বাড়িটা ভেঙে ফেলা হয়েছে। রোকেয়া বলল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? আকরাম সাহেব বলেছিল যে বাড়িটা ভেঙে ফেলতে হবে। না হলে আরও মানুষ ক্ষতিগ্রস্ত হবে। রোকেয়া বলল। তাহলে এখন কি হবে? আমি জিজ্ঞেস করলাম। এখন আর কোনো অভিশাপ নেই। রোকেয়া হাসি মুখে বলল। আমি রিয়াদের দিকে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল, যেন বলতে চাইছে যে তার অনুভূতির সাথে অভিশাপের কোনো সম্পর্ক নেই। সেই রাতে রিয়াদ আমার কাছে এসে বলল, মা, এখন তুমি কি বলবে? কি বলবো? আমি জিজ্ঞেস করলাম। বাড়ি ভেঙে ফেলার পরও আমার অনুভূতি একই আছে। রিয়াদ বলল। আমি নীরব থাকলাম। মা, এবার তুমি কি বলবে? অভিশাপ তো আর নেই। রিয়াদ আমার হাত ধরে বলল।
আমি গভীর নিঃশ্বাস ফেলে বললাম, রিয়াদ, তুই ঠিক বলেছিস। হয়তো এটা সত্যিই অভিশাপ ছিল না গি। তাহলে? রিয়াদ আশা নিয়ে জিজ্ঞেস করল। কিন্তু তবুও আমি ভয় পাই গু। আমি বললাম। কিসের ভয় মা? রিয়াদ আমার গালে হাত রাখল। তোর ভবিষ্যতের ভয়। তুই একটা স্বাভাবিক জীবন পাবি না ঘে। আমি বললাম। মা, আমি তোমার সাথে থাকলেই খুশি। রিয়াদ বলল। হঠাৎ আমার মনে একটা চিন্তা এল। রিয়াদ, তুই কি কখনো কোনো মেয়ের প্রতি আকর্ষণ অনুভব করেছিস? রিয়াদ কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ মা। কলেজে একটা মেয়ে আছে। নাম তানিয়া গু। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে? কিন্তু তার থেকে তোমার প্রতি আমার আকর্ষণ বেশি। রিয়াদ বলল। আমি কিছুক্ষণ ভেবে বললাম, রিয়াদ, তুই একবার সেই মেয়ের সাথে কথা বলে দেখু। কেন মা? রিয়াদ জিজ্ঞেস করল। হয়তো তোর মনে পরিবর্তন আসবে। আমি বললাম। না মা, আমার মন পরিবর্তন হবে না। রিয়াদ দৃঢ় গলায় বলল। তবুও চেষ্টা করে দেখু। আমি বললাম। পরদিন রিয়াদ কলেজে গিয়ে তানিয়ার সাথে কথা বলল। সন্ধ্যায় ফিরে এসে আমাকে বলল, মা, আমি তানিয়ার সাথে কথা বলেছি গু। কেমন লাগল? আমি জিজ্ঞেস করলাম। সে খুব সুন্দর মেয়ে। কিন্তু তোমার মতো আকর্ষণীয় নয়। রিয়াদ বলল। আমি হতাশ হয়ে বললাম, রিয়াদ, তুই কয়েকদিন তার সাথে সময় কাটা গু। ঠিক আছে মা। রিয়াদ রাজি হল। পরের কয়েকদিন রিয়াদ তানিয়ার সাথে সময় কাটাল। একদিন সে বাসায় এসে বলল, মা, তানিয়া আমাকে প্রপোজ করেছে গিউ। আমার মন খুশি হয়ে উঠল। সত্যি? তুই কি জবাব দিয়েছিস? আমি বলেছি যে আমি ভেবে দেখব। রিয়াদ বলল। কেন? তুই রাজি হলি না কেন? আমি জিজ্ঞেস করলাম। কারণ আমি এখনও তোমাকেই ভালোবাসি। রিয়াদ বলল। আমি দুঃখিত গলায় বললাম, রিয়াদ, তুই তানিয়াকে হ্যাঁ বলে দে গিউ। কেন মা? রিয়াদ অবাক হয়ে জিজ্ঞেস করল। কারণ এটাই তোর জন্য ভালো গু। আমি বললাম। আমি তোমার ছাড়া ভালো থাকতে পারব না। রিয়াদ আমার হাত ধরে বলল। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রিয়াদ, তুই অবশ্যই পারবি গু। সেই রাতে আমি অনেক কাঁদলাম। আমার মনে হচ্ছিল যে আমি আমার প্রিয় মানুষটিকে দূরে ঠেলে দিচ্ছি। পরদিন সকালে রিয়াদ এসে বলল, মা, আমি তানিয়াকে হ্যাঁ বলে দিয়েছি। আমার চোখে পানি এসে গেল। খুব ভালো করেছিস। কিন্তু মা, আমি তোমাকে ভুলতে পারব না। রিয়াদ বলল। তুই পারবি। আমি হাসি মুখে বললাম। কয়েক মাস পর রিয়াদ আর তানিয়ার বিয়ে হল। বিয়ের দিন আমি খুব খুশি ছিলাম, কিন্তু মনে মনে একটা কষ্ট ছিল। বিয়ের পর রিয়াদ তানিয়াকে নিয়ে আলাদা বাসায় চলে গেল। আমি আর কামরুল এবং সামিয়া একসাথে থাকতে লাগলাম। প্রায় 1 বছর পর রিয়াদ আমার কাছে এসে বলল, মা, আমি খুব খুশি গু। কেন? আমি জিজ্ঞেস করলাম। তানিয়া অন্তঃসত্ত্বা রিয়াদ খুশি মুখে বলল। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, অনেক অনেক অভিনন্দন গু। মা, আমি এখন বুঝতে পারছি যে তুমি কত বুদ্ধিমতী। রিয়াদ বলল। কেন? আমি জিজ্ঞেস করলাম। তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছিলে। আমি এখন সত্যিকারের ভালোবাসা পেয়েছি। রিয়াদ বলল। আমি হাসি মুখে বললাম, আমি সবসময় তোর ভালো চেয়েছি। মা, আমি তোমাকে এখনও ভালোবাসি। কিন্তু এখন সেটা একজন ছেলের তার মায়ের প্রতি ভালোবাসা। রিয়াদ বলল। আমার চোখে খুশির অশ্রু এসে গেল। এটাই স্বাভাবিক। কয়েক মাস পর রিয়াদের একটা ছেলে হল। আমি নানু হলাম। রিয়াদ তার ছেলের নাম রাখল আমার বাবার নামে। সেই দিন বিকেলে আমি একা বাগানে বসেছিলাম। রিয়াদ আমার কাছে এসে বসল। মা, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। রিয়াদ বলল। কেন? আমি জিজ্ঞেস করলাম। তুমি আমাকে ভুল পথে যেতে দাওনি। রিয়াদ বলল। আমি তার হাতে হাত রেখে বললাম, আমি শুধু তোর ভালো চেয়েছিলাম গু। মা, সেই সময় আমার মন খারাপ হয়েছিল। কিন্তু এখন বুঝতে পারছি তুমি কত সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে। রিয়াদ বলল। রিয়াদ, প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। আমি বললাম। কি পার্থক্য? রিয়াদ জিজ্ঞেস করল। প্রেম স্বার্থপর, কিন্তু ভালোবাসা নিঃস্বার্থ। আমি বললাম। রিয়াদ আমার কথা বুঝতে পারল। আজ 5 বছর পর আমি এই গল্প বলছি। রিয়াদ এখন একজন সুখী পিতা। তার 2 সন্তান। সে তানিয়াকে খুব ভালোবাসে। মাঝে মাঝে আমার মনে পড়ে সেই সময়ের কথা যখন রিয়াদ আমার প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করত। কিন্তু আমি খুশি যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। একজন মা হিসেবে আমার দায়িত্ব ছিল আমার সন্তানকে সঠিক পথ দেখানো। যদিও সেই সময় আমার মনেও কিছু অস্বাভাবিক অনুভূতি এসেছিল, কিন্তু আমি জানতাম যে এটা ভুল। আজ যখন আমি রিয়াদের সুখী পরিবার দেখি, তখন আমার মনে শান্তি পাই।
আমি বুঝতে পারি যে একজন মায়ের ভালোবাসা সন্তানের কল্যাণের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে। সেই পুরনো বাড়ির রহস্য হোক আর না হোক, আমি জানি যে সত্যিকারের ভালোবাসা কখনো স্বার্থপর হয় না। একজন মা সবসময় তার সন্তানের ভালোটাই চায়, নিজের আবেগকে নয়। আমার এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে জীবনে অনেক পরীক্ষা আসে, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারলে সব কিছু ঠিক হয়ে যায়। রিয়াদ এখন একজন দায়িত্বশীল বাবা এবং স্বামী। সে আমাকে সম্মান করে, ভালোবাসে, কিন্তু সেটা একজন ছেলের তার মায়ের প্রতি স্বাভাবিক ভালোবাসা। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। যদিও সেই সময় খুব কষ্ট হয়েছিল, কিন্তু আজ আমি গর্বিত। এই গল্পের শেষে আমি বলতে চাই যে পারিবারিক সম্পর্কের মধ্যে কখনো কখনো অস্বাভাবিক আকর্ষণ তৈরি হতে পারে, কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করাই বুদ্ধিমানের কাজ। একজন মা হিসেবে আমার সবচেয়ে বড় অর্জন হল যে আমি আমার ছেলেকে একটা সুখী জীবন দিতে পেরেছি। তার জন্য যে ত্যাগ স্বীকার করেছি সেটা আমার গর্বের বিষয়। আজ রিয়াদ যখন তার ছেলেমেয়েদের নিয়ে আমার কাছে আসে, তখন আমি দেখি তার চোখে কত শান্তি। সে একটা পূর্ণ জীবন পেয়েছে। আর আমি একজন গর্বিত মা এবং নানু। আমার সিদ্ধান্ত সঠিক ছিল, এটা প্রমাণিত হয়েছে। শেষ কথা হল, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, দেওয়াও। আর সত্যিকারের ভালোবাসা কখনো কাউকে ক্ষতি করে না, বরং তার মঙ্গল চায়। আমার এই গল্প থেকে যারা শিক্ষা নিতে পারবেন, তাদের জন্য আমার দোয়া রইল। জীবনে যে কোনো পরিস্থিতিতেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাওফিক যেন আল্লাহ সবাইকে দেন। আজ আমার বয়স ৪৫। রিয়াদের বয়স ২৩। সে একজন পরিণত মানুষ। আমি যখন তাকে দেখি, তখন গর্ব অনুভব করি যে আমি একজন সফল মা। এই গল্পটি শেষ করার আগে আমি বলতে চাই যে জীবনে কঠিন সময় আসবে, কিন্তু ধৈর্য আর বিবেকের সাথে সিদ্ধান্ত নিলে সব সমস্যার সমাধান হয়। আমার প্রিয় ছেলে রিয়াদ আজ সুখী। তার স্ত্রী তানিয়াও খুশি। তাদের ২ সন্তান সুস্বাস্থ্যের সাথে বড় হচ্ছে। আর আমি একজন সন্তুষ্ট মা। আমার কোনো অনুশোচনা নেই। আমি জানি যে আমি যা করেছি সেটা ঠিক ছিল। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বোঝাতে চাই যে মাতৃত্ব একটি পবিত্র দায়িত্ব। একজন মা সবসময় তার সন্তানের কল্যাণ চায়, নিজের স্বার্থ নয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দিন। আমিন। বাংলা গল্প, পারিবারিক রহস্য, অ্যাডভেঞ্চার। আজ হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। ছেলে একটা ছাতা নিয়ে বলল, মা, আমার সাথে একটা ছাতার নিচে দাঁড়াও, আমরা স্বামী স্ত্রীর মতো লাগব। আমি হাসতে হাসতে বললাম, কি বলিস? কিন্তু সে গম্ভীর হয়ে আমার কাছে এসে বলল, না মা, আমি মজা করছি না। ছাতার নিচে দাঁড়িয়ে সে আমার হাত ধরল। বৃষ্টির ছন্দের সাথে সে বলল, মা, এই বৃষ্টির মতোই তুমি আমার জীবনে এসেছিলে আর সব শুষ্কতা ধুয়ে দিয়েছ। আমি বললাম, তুই কি বলছিস বুঝতে পারছি না। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি মা, শুধু ছেলে হিসেবে নয়, একজন পুরুষ হিসেবে। বৃষ্টির ফোঁটা ছাতার উপর পড়ার শব্দে তার কথা আরও রোমান্টিক লাগছিল। সে আমার কোমর জড়িয়ে ধরে বলল, তুমি আমার কাছে নিখুঁত। তুমি আমার স্ত্রী হও। আমি তার বুক থেকে সরে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। ছাতার ছোট্ট জায়গায় আমরা খুব কাছাকাছি ছিলাম। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করব। বৃষ্টির ফোঁটা আমার গালে লাগছিল নাকি চোখের জল, বুঝতে পারছিলাম না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রূপালী দত্ত। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সৌরভ দত্ত, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রিয়ান আর তনিমা। রিয়ান ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তনিমা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। গত সপ্তাহের ঘটনা। আমি রান্নাঘরে দাঁড়িয়ে সবজি কাটছিলাম। হঠাৎ রিয়ান এসে আমার পিছনে দাঁড়াল। তার আচরণ অস্বাভাবিক লাগল আমার। সে আমার কাঁধে হাত রাখল আর বলল, মা, তুমি কি জানো তুমি কত সুন্দর? আমি হেসে বললাম, কি বলছিস তুই? কিন্তু তার কণ্ঠে একটা অন্যরকম সুর ছিল। সে আমার চুলে হাত বুলিয়ে বলল, মা, আমি তোমার প্রেমে পড়েছি। আমি চমকে পিছনে ফিরলাম। তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। সে বলল, আমি জানি এটা ভুল, কিন্তু আমি কিছু করতে পারি না। তুমি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছ। আমি বললাম, রিয়ান, তুই কি বলছিস? আমি তো তোর মা। সে আরও কাছে এসে বলল, মা, আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি।
তুমি এত সুন্দর, এত আকর্ষণীয়। আমি তোমাকে ভালোবাসি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। এমন সময় হঠাৎ দরজার কলিং বেলের আওয়াজ শুনলাম। আমি দ্রুত দরজার দিকে গেলাম। দরজা খুলে দেখি একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। তার হাতে একটা খাম। লোকটি বলল, আপনি কি রূপালী দত্ত? আমি বললাম, হ্যাঁ। সে খামটি আমার হাতে দিয়ে বলল, এটা আপনার জন্য। খুব গুরুত্বপূর্ণ। খামটি খুলে দেখি ভেতরে একটা চিঠি। চিঠিতে লেখা, প্রিয় রূপালী, তুমি হয়তো জানো না, কিন্তু তোমার ছেলে রিয়ান আসলে তোমার আপন ছেলে নয়। 21 বছর আগে হাসপাতালে বাচ্চা বদল হয়ে গিয়েছিল। রিয়ানের আসল মা মারা গেছে গত মাসে। সে তোমাকে একটা গোপন বার্তা দিয়ে গেছে। যদি তুমি সত্য জানতে চাও, তাহলে আজ রাত 12টায় পুরানো গোরস্থানের কাছে আসবে গি। চিঠিটা পড়ে আমার মাথা ঘুরে গেল। রিয়ান আমার আপন ছেলে নয়? তাহলে সে যা বলছিল। আমি রিয়ানের কাছে ফিরে গেলাম। সে এখনও রান্নাঘরে দাঁড়িয়ে আছে। আমি বললাম, রিয়ান, তুই কি জানিস তুই আমার আপন সন্তান নয়? রিয়ান চমকে গেল। তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ মা, আমি জানি। গত সপ্তাহে আমার জন্ম সার্টিফিকেট দেখতে গিয়ে জানতে পারি। কিন্তু এতে কিছু যায় আসে না। তুমি আমাকে মানুষ করেছ। আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম, কিন্তু রিয়ান, এভাবে ভালোবাসা ঠিক নয়। রিয়ান বলল, কেন মা? আমরা তো রক্তের সম্পর্কে আবদ্ধ নই। আমি তোমাকে বিয়ে করতে পারি। এমন সময় আমার স্বামী সৌরভ অফিস থেকে ফিরল। সে দেখল আমরা দুজনে একটু অস্বস্তিতে আছি। সৌরভ জিজ্ঞেস করল, কি হয়েছে? তোমরা দুজনে এত গম্ভীর কেন? আমি চিঠিটা সৌরভকে দিলাম। সে পড়ে অবাক হয়ে গেল। বলল, এটা কি? রিয়ান আমাদের ছেলে নয়? রিয়ান বলল, না বাবা। আমি জানি এটা শখ। কিন্তু সত্য হলো আমি তোমাদের আপন সন্তান নই। সৌরভ জিজ্ঞেস করল, তাহলে আমাদের আসল ছেলে কোথায়? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের রাত 12টায় গোরস্থানে যেতে হবে। কিন্তু সেখানে কি অপেক্ষা করছে কে জানে। রাত 11টায় আমরা তিনজনে গোরস্থানের দিকে রওনা দিলাম। তনিমা বাড়িতে ঘুমিয়ে আছে। গোরস্থানে পৌঁছে দেখি একটা কবরের পাশে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। তিনি আমাদের দেখে কাছে এলেন। বৃদ্ধা বললেন, তোমরা রূপালী আর সৌরভ? আমরা বললাম, হ্যাঁ। বৃদ্ধা বললেন, আমি ডাক্তার সীমা রায়। 21 বছর আগে আমি যে হাসপাতালে কাজ করতাম সেখানে একটা ভুল হয়েছিল। 2টা বাচ্চা বদল হয়ে গিয়েছিল। সৌরভ জিজ্ঞেস করল, আমাদের আসল ছেলে কোথায়? ডাক্তার বললেন, তোমাদের আসল ছেলের নাম অভিজিৎ। সে এখন 21 বছর বয়সী। ঢাকায় ইঞ্জিনিয়ারিং পড়ে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে রিয়ানের আসল মা বাবা কে? ডাক্তার বললেন, রিয়ানের আসল মায়ের নাম ছিল প্রীতি। গত মাসে সে মারা গেছে। মরার আগে সে আমাকে বলেছিল যেন আমি তোমাদের সত্য জানিয়ে দিই। রিয়ান জিজ্ঞেস করল, আমার আসল বাবাকে? ডাক্তার একটু থামলেন। তারপর বললেন, রিয়ান, তোমার আসল বাবার নাম রাজেশ মিত্র। সে একজন বিখ্যাত লেখক। কিন্তু সে জানেই না যে তার একটা ছেলে আছে। এই কথা শুনে রিয়ানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, রাজেশ মিত্র? সেই বিখ্যাত ঔপন্যাসিক? আমি তার সব বই পড়েছি। ডাক্তার বললেন, হ্যাঁ। তোমার মা প্রীতি আর রাজেশের প্রেম হয়েছিল। কিন্তু রাজেশ চলে গেল অস্ট্রেলিয়া। প্রীতি জানতেও পারেনি যে সে গর্ভবতী। আমি বললাম, তাহলে আমাদের এখন কি করা উচিত? ডাক্তার বললেন, তোমরা চাইলে তোমাদের আসল ছেলে অভিজিতের সাথে দেখা করতে পারো। আর রিয়ান চাইলে তার আসল বাবার সাথে যোগাযোগ করতে পারে। রিয়ান বলল, মা, আমার কিছু সময় লাগবে এসব মেনে নিতে। কিন্তু আমি যা বলেছিলাম সেটার জন্য দুঃখিত। আমি বুঝতে পেরেছি সেটা ভুল ছিল। আমি রিয়ানকে জড়িয়ে ধরলাম। বললাম, রিয়ান, তুই যার ছেলেই হোস না কেন, আমার কাছে তুই আমার ছেলে। আমি তোকে অন্য কোনো ভাবে দেখতে পারি না। সৌরভও বলল, রিয়ান, তুই আমাদের পরিবারের অংশ। এটা কখনো বদলাবে না। ডাক্তার আমাদের একটা ঠিকানা দিলেন। বললেন, এইখানে অভিজিৎ থাকে। তোমরা চাইলে কাল গিয়ে দেখা করতে পারো। পরের দিন সকালে আমরা ঢাকায় গেলাম। অভিজিতের বাসায় পৌঁছে দেখি সে একদম আমার আর সৌরভের মতো দেখতে। তার চোখ আমার মতো, নাক সৌরভের মতো। অভিজিৎ আমাদের দেখে অবাক হয়ে গেল। আমরা সব কিছু বললাম। সে প্রথমে বিশ্বাস করতে পারল না। কিন্তু ডিএনএ টেস্ট করার পর সব প্রমাণ হল।
অভিজিৎ বলল, আমি সবসময় মনে করতাম আমার বাবা মায়ের সাথে আমার কোনো মিল নেই। এখন সব বুঝতে পারছি। আমরা অভিজিতের পালক মা বাবার সাথেও কথা বললাম। তারা খুবই ভালো মানুষ। তারা বললেন, অভিজিৎ আমাদের কাছে আমাদের আপন সন্তানের মতো। কিন্তু তার যদি তার আসল মা বাবার সাথে থাকতে ইচ্ছে করে, আমরা বাধা দেব না। এইভাবে আমাদের পরিবারে একটা নতুন সদস্য যুক্ত হল। রিয়ান আর অভিজিৎ দুজনেই আমাদের ছেলে। তারা এখন খুব ভালো বন্ধু। রিয়ান তার আসল বাবা রাজেশ মিত্রের সাথেও যোগাযোগ করেছে। রাজেশ অস্ট্রেলিয়া থেকে ফিরে এসেছেন। তিনি রিয়ানকে দেখে খুব খুশি হয়েছেন। এখন আমাদের পরিবার আরও বড় হয়েছে। কিন্তু ভালোবাসা আরও বেড়েছে। আমি বুঝতে পেরেছি যে রক্তের সম্পর্ক সবচেয়ে বড় নয়। ভালোবাসাই সবচেয়ে বড় সম্পর্ক। সেই বৃষ্টির দিনে রিয়ান যা বলেছিল সেটা ছিল তার মনের বিভ্রম। সে আসলে আমাকে একজন মায়ের মতোই ভালোবাসে। কিন্তু রক্তের সম্পর্ক না থাকার কারণে তার মনে বিভ্রান্তি তৈরি হয়েছিল। এখন সব ঠিক আছে। রিয়ান বুঝতে পেরেছে যে আমি তার মা, যাই হোক না কেন। আর আমি দুটি ছেলের মা, রিয়ান আর অভিজিৎ। এই পুরো ঘটনা আমাদের পরিবারের সবাইকে আরও কাছে নিয়ে এসেছে। আমরা বুঝতে পেরেছি যে পরিবার শুধু রক্তের সম্পর্কে নয়, ভালোবাসার সম্পর্কে তৈরি হয়। তনিমা এখন 2 দাদার পেয়েছে। সে খুব খুশি। রিয়ান আর অভিজিৎ দুজনেই তাকে খুব আদর করে। এই গল্প শুনে আপনারা হয়তো ভাবছেন যে এটা কোনো অস্বাভাবিক ঘটনা। কিন্তু জীবনে অনেক সময় এমন অস্বাভাবিক ঘটনা ঘটে যা আমাদের জীবন বদলে দেয়া। আমাদের পরিবারে যে রহস্য লুকিয়েছিল সেটা প্রকাশ পাওয়ার পর আমাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। এখন আমরা আরও খুশি, আরও সম্পূর্ণ। বৃষ্টির সেই দিনে যা শুরু হয়েছিল সেটা আজ একটা সুন্দর সমাপ্তিতে এসে পৌঁছেছে। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় রহস্যের সমাধান হয় সবচেয়ে সহজভাবে, ভালোবাসার মাধ্যমে। আমার এই গল্প শুনে আপনাদের চোখে হয়তো জল এসেছে। এটাই সেই জল যার কথা আমি শুরুতে বলেছিলাম। আবেগের জল, খুশির জল, ভালোবাসার জল। পরিবার হল জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর ভালোবাসা হল সেই সম্পদের সবচেয়ে মূল্যবান অংশ। আমার পরিবারের এই গল্প হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে। কিন্তু ভালোবাসার কাছে অসম্ভব বলে কিছু নেই। কিছুদিন পর আমাদের পরিবারে আরেকটি রহস্যময় ঘটনা ঘটল। রিয়ান একদিন আমার কাছে এসে বলল, মা, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখছি রোজ। সেই স্বপ্নে আমি একটা পুরানো বাড়ি দেখি। সেখানে একজন মহিলা আমাকে ডাকছেন। আমি বললাম, কেমন মহিলা? রিয়ান বলল, তার চেহারা খুব পরিচিত লাগে। মনে হয় তাকে আগে কোথাও দেখেছি। তিনি বলেন, রিয়ান, আমার কাছে আয়। আমার একটা গোপন কথা আছে গি। আমি ভাবলাম এটা হয়তো তার আসল মা প্রীতির কথা ভাবতে ভাবতে এমন স্বপ্ন দেখছে। কিন্তু রিয়ান বলল, না মা, এই মহিলা প্রীতি নন। তিনি অন্য কেউ। সেদিন রাতে রিয়ান আবার সেই স্বপ্ন দেখল। এবার সেই মহিলা তাকে একটা ঠিকানা দিলেন। রিয়ান সকালে উঠে আমাদের বলল, মা, আমাকে সেই জায়গায় যেতে হবে। সৌরভ বলল, স্বপ্নের জন্য এত পাগল হওয়ার কি আছে? কিন্তু রিয়ান অনেক জেদ করল। শেষে আমরা তার সাথে সেই ঠিকানায় গেলাম। দেখি সেখানে সত্যিই একটা পুরানো বাড়ি আছে। বাড়িটা দেখতে একদম রিয়ানের স্বপ্নের মতো। বাড়ির দরজা খোলা। ভেতরে গিয়ে দেখি একজন বৃদ্ধা বসে আছেন। তিনি রিয়ানকে দেখে বললেন, এসেছিস রিয়ান? আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। রিয়ান অবাক হয়ে বলল, আপনি কে? আমি আপনাকে কিভাবে চিনি? বৃদ্ধা বললেন, আমি তোর দাদি। তোর আসল মা প্রীতির মা। আমার নাম কমলা দেবী। আমরা সবাই চমকে গেলাম। রিয়ানের দাদি এখনও বেঁচে আছেন? কমলা দেবী বললেন, প্রীতি মারা যাওয়ার পর আমি খোঁজ নিয়ে জানতে পারলাম রিয়ানের কথা। আমি তোকে স্বপ্নের মাধ্যমে ডেকেছি। রিয়ান বলল, দাদি, আপনি কি আসলেই স্বপ্নে আসতে পারেন? কমলা দেবী হাসলেন। বললেন, আমাদের পরিবারে একটা বিশেষ ক্ষমতা আছে। আমরা মনের শক্তি দিয়ে অন্যদের স্বপ্নে যেতে পারি। সৌরভ বলল, এসব কি বলছেন? এগুলো তো বিজ্ঞানের দৃষ্টিতে অসম্ভব। কমলা দেবী বললেন, বিজ্ঞান সব কিছু ব্যাখ্যা করতে পারে না। প্রকৃতির অনেক রহস্য এখনও অজানা। তিনি রিয়ানকে বললেন, তুই যদি চাস, আমি তোকে এই ক্ষমতা শেখাতে পারি। রিয়ান উৎসুক হয়ে বলল, সত্যি? কমলা দেবী বললেন, হ্যাঁ। কিন্তু এর জন্য তোকে অনেক সাধনা করতে হবে। মন শান্ত রাখতে হবে। ধ্যান করতে হবে। পরের কয়েক সপ্তাহ রিয়ান প্রতিদিন কমলা দেবীর কাছে যেত। তিনি তাকে ধ্যান শেখাতেন।
মনের শক্তি বাড়ানোর কৌশল শেখাতেন। একদিন রিয়ান বাড়ি এসে বলল, মা, আমি আজ দাদির মতো করে তনিমার স্বপ্নে গিয়েছি। তনিমা বলল, সত্যি দাদা? আমি তো স্বপ্নে তোকে দেখেছিলাম। তুই আমাকে বলেছিলি কাল স্কুলে পরীক্ষায় ভালো করার জন্য। আমরা সবাই অবাক হয়ে গেলাম। এটা কি আসলেই সম্ভব? রিয়ান বলল, মা, দাদি বলেছেন আমাদের পরিবারে আরও অনেক গোপন ক্ষমতা আছে। তিনি সব শেখাবেন। অভিজিৎ এসব শুনে খুব আগ্রহী হয়ে উঠল। সেও কমলা দেবীর কাছে যেতে চাইল। কমলা দেবী অভিজিৎকে দেখে বললেন, তুই তো রূপালী আর সৌরভের আসল ছেলে। তোর মধ্যেও হয়তো এই ক্ষমতা আছে। অভিজিৎ বলল, সত্যি দাদি? কমলা দেবী তার হাত ধরে বললেন, হ্যাঁ। তোর মায়ের পরিবারেও এই ক্ষমতা আছে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, রূপালী, তুই কি জানিস তোর দাদিও এই ক্ষমতার অধিকারী ছিলেন? আমি চমকে গেলাম। বললাম, আমার দাদি? তিনি তো অনেক আগেই মারা গেছেন। কমলা দেবী বললেন, তিনি মারা যাওয়ার আগে তোর মায়ের কাছে একটা জিনিস রেখে গেছিলেন। একটা পুরানো ডায়েরি। আমি বললাম, হ্যাঁ, মায়ের কাছে একটা পুরানো ডায়েরি আছে। কিন্তু আমি কখনো সেটা খুলে দেখিনি। কমলা দেবী বললেন, সেই ডায়েরিতে তোর দাদির সব গোপন কথা লেখা আছে। তুই সেটা পড়লে অনেক কিছু জানতে পারবি। সেদিন বাড়ি ফিরে আমি মায়ের কাছ থেকে ডায়েরিটা নিয়ে এলাম। খুলে দেখি সেখানে আমার দাদির হাতের লেখায় অনেক রহস্যময় কথা লেখা। ডায়েরিতে লেখা ছিল, আমাদের পরিবারে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে একটা বিশেষ ক্ষমতা চলে আসছে। আমরা মানুষের মন পড়তে পারি, স্বপ্নে যেতে পারি, এমনকি ভবিষ্যতও দেখতে পারি। আরও লেখা ছিল, এই ক্ষমতা সবার মধ্যে জাগ্রত হয় না। শুধু যাদের মন খুব শুদ্ধ তাদের মধ্যেই এই ক্ষমতা প্রকাশ পায়। আমি সবাইকে ডায়েরির কথা বললাম। রিয়ান বলল, মা, তাহলে তোমারও হয়তো এই ক্ষমতা আছে। কমলা দেবী আমাদের শেখাতে শুরু করলেন। প্রতিদিন আমরা তার কাছে যেতাম। তিনি আমাদের ধ্যান শেখাতেন, মনের শক্তি বাড়ানোর কৌশল শেখাতেন। কিছুদিন পর আমিও স্বপ্নের মাধ্যমে অন্যদের সাথে যোগাযোগ করতে পারলাম। একদিন আমি আমার মৃত দাদির সাথে স্বপ্নে কথা বললাম। দাদি আমাকে বললেন, রূপালী, তুই ঠিক পথে আছিস। এই ক্ষমতা ব্যবহার করে তুই অনেক মানুষের উপকার করতে পারবি। আমি জিজ্ঞেস করলাম, দাদি, আমি কিভাবে এই ক্ষমতা ব্যবহার করব? দাদি বললেন, যারা সমস্যায় আছে তাদের স্বপ্নে গিয়ে সমাধান দিতে পারিস। যারা পথ হারিয়েছে তাদের পথ দেখাতে পারিস। পরদিন আমি কমলা দেবীকে দাদির কথা বললাম। তিনি খুশি হয়ে বললেন, এটাই তো আমাদের পরিবারের ঐতিহ্য। আমরা মানুষের সেবা করি। তিনি আমাদের আরও অনেক কিছু শেখালেন। কিভাবে অসুস্থ মানুষের স্বপ্নে গিয়ে তাদের সুস্থ হওয়ার শক্তি দিতে হয়, কিভাবে দুঃখী মানুষের মনে শান্তি আনতে হয়। একদিন আমাদের পাড়ার একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা বলল তার রোগ ভালো হওয়ার সম্ভাবনা কম। মেয়েটির মা কাঁদতে কাঁদতে আমার কাছে এল। আমি সেই রাতে মেয়েটির স্বপ্নে গেলাম। দেখি সে খুব ভয় পেয়ে আছে। আমি তাকে শান্ত করলাম। বললাম, ভয় পেজো না, তুমি ভালো হয়ে যাবে। আমি তার মনে শক্তি সঞ্চার করলাম। পরদিন শুনলাম মেয়েটির অবস্থার উন্নতি হয়েছে। কয়েকদিন পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এই ঘটনার পর আমাদের এলাকায় আমাদের সম্মান বেড়ে গেল। মানুষ আমাদের কাছে সমস্যার সমাধানের জন্য আসতে শুরু করল। রিয়ান একদিন বলল, মা, আমি ভবিষ্যৎ দেখতে পারছি। আমি বললাম, কি দেখছিস? রিয়ান বলল, আমি দেখছি আমাদের পরিবার আরও বড় হবে। অভিজিৎ বিয়ে করবে। তার স্ত্রীর মধ্যেও এই ক্ষমতা আছে। সত্যি কিছুদিন পর অভিজিৎ একটি মেয়েকে বিয়ে করল। মেয়েটির নাম অনন্যা। বিয়ের পর জানতে পারলাম অনন্যাও স্বপ্নে মানুষের সাথে কথা বলতে পারে। অনন্যা বলল, আমি ছোটবেলা থেকেই এই ক্ষমতা আছে, কিন্তু কারও কাছে বলতে পারিনি। সবাই পাগল ভাবত। কমলা দেবী বললেন, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। যাদের এই ক্ষমতা আছে তারা একে অপরের প্রতি আকর্ষিত হয়। এখন আমাদের পরিবারে অনেক সদস্য যাদের বিশেষ ক্ষমতা আছে। আমরা সবাই মিলে মানুষের সেবা করি। যার যে সমস্যা আমরা স্বপ্নের মাধ্যমে তার সমাধান দিয়ে থাকি। তনিমাও এখন বড় হয়েছে। তার মধ্যেও এই ক্ষমতার লক্ষণ দেখা দিয়েছে। সে স্কুলের বন্ধুদের স্বপ্নে গিয়ে তাদের পড়াশোনায় সাহায্য করে। একদিন রিয়ানের আসল বাবা রাজেশ মিত্র আমাদের বাড়িতে এলেন। তিনি রিয়ানের ক্ষমতার কথা শুনে অবাক হলেন। রাজেশ বললেন, আমার পরিবারেও এই ধরনের ক্ষমতা ছিল। আমার দাদা মানুষের মন পড়তে পারতেন।
এভাবে আমরা জানতে পারলাম যে এই বিশেষ ক্ষমতা অনেক পরিবারেই আছে, কিন্তু অধিকাংশ মানুষ এগুলো নিয়ে কথা বলতে ভয় পায়। আমাদের এলাকায় এখন একটা বিশেষ কেন্দ্র তৈরি হয়েছে, যেখানে আমরা মানুষের মানসিক সমস্যার সমাধান করি। ডাক্তারি চিকিৎসার পাশাপাশি আমরা আধ্যাত্মিক চিকিৎসাও করি। অনেক মানুষ দূর দূরান্ত থেকে আমাদের কাছে আসে। আমরা তাদের স্বপ্নের মাধ্যমে সাহায্য করি। অনেকের জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে। একদিন কমলা দেবী আমাদের সবাইকে ডাকলেন। বললেন, আমার সময় শেষ হয়ে আসছে, কিন্তু আমি শান্তি নিয়ে যেতে পারছি, কারণ আমি জানি আমাদের পরিবারের ঐতিহ্য তোমরা এগিয়ে নিয়ে যাবে। কয়েকদিন পর কমলা দেবী মারা গেলেন, কিন্তু তার মৃত্যুর পরও আমরা তার সাথে স্বপ্নে কথা বলি। তিনি আমাদের পথ দেখান। আজ আমাদের পরিবারটা অনেক বড়। রিয়ানও বিয়ে করেছে। তার স্ত্রীর মধ্যেও এই ক্ষমতা আছে। আমাদের নাতিনাতনীদের মধ্যেও এই ক্ষমতার লক্ষণ দেখা দিচ্ছে। আমি এখন বুঝতে পেরেছি যে সেই বৃষ্টির দিনে রিয়ান যা বলেছিল সেটা আসলে তার অবচেতন মনের কথা ছিল। তার মধ্যে যে বিশেষ ক্ষমতা ছিল সেটা জাগ্রত হওয়ার আগে তার মনে বিভ্রান্তি তৈরি হয়েছিল। এখন রিয়ান তার ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করছে। সে অনেক মানুষের জীবনে আলো নিয়ে এসেছে। আমি তার জন্য গর্বিত। আমাদের পরিবারের এই গল্প অনেকের কাছে রূপকথার মতো মনে হতে পারে, কিন্তু যারা আধ্যাত্মিক শক্তিতে বিশ্বাস করেন তারা জানেন যে এসব সত্যি। জীবনে অনেক রহস্য আছে যেগুলো বিজ্ঞান এখনও ব্যাখ্যা করতে পারেনি। আমাদের পরিবারের গল্প সেই রহস্যেরই একটা অংশ। আমি যখন এই গল্প বলছি তখন হয়তো অনেকে ভাবছেন এসব কি আদৌ সম্ভব। আমি বলবো, মন খোলা রেখে চিন্তা করুন। জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটে যা আমরা ব্যাখ্যা করতে পারি না। আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন যে মানুষের মনের শক্তি অসীম। আধুনিক বিজ্ঞানও এখন স্বীকার করছে যে মানুষের মস্তিষ্কে এমন সব ক্ষমতা আছে যেগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না। আমাদের পরিবারের মানুষরা সেই ক্ষমতাগুলো ব্যবহার করতে পারে। এটা কোনো জাদু নয়, এটা প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম। তবে আমি একটা কথা বলতে চাই। এই ধরনের ক্ষমতা যাদের আছে তাদের খুব সাবধানে এটা ব্যবহার করা উচিত, কারণ এই শক্তি খারাপ কাজেও ব্যবহার করা যায়। আমাদের পরিবারে আমরা শুধু ভালো কাজেই এই শক্তি ব্যবহার করি। মানুষের উপকারেই এই শক্তি ব্যয় করি। এই গল্পের শেষে আমি বলতে চাই যে জীবনে যত রহস্যই থাকুক, ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। আমাদের পরিবারের সব ক্ষমতার মূলে আছে ভালোবাসা। যদি আপনাদের মধ্যেও কেউ এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হন তাহলে ভয় পাবেন না। এটাকে ইতিবাচকভাবে ব্যবহার করার চেষ্টা করুন। আর সবসময় মনে রাখবেন যে শক্তিই থাকুক সেটা মানুষের কল্যাণেই ব্যবহার করা উচিত। নূরের সন্ধানে একটি আধ্যাত্মিক যাত্রার গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। বাগদাদের প্রাণবন্ত বাজারে ইউসুফ ইবনে আবদুল্লাহ তার দোকানে বসেছিলেন। রেশমি কাপড় আর মূল্যবান মশলার ব্যবসায়ী হিসেবে তিনি শহরের অন্যতম ধনী ব্যক্তি। কিন্তু আজ তার মন ভার। গত কয়েক মাস ধরে একটা অদ্ভুত অস্থিরতা তাকে পেয়ে বসেছে। আব্বু, আজকে আপনাকে খুব চিন্তিত লাগছে, তার পুত্র আহমদ এসে বলল। ইউসুফ দীর্ঘশ্বাস ফেললেন। বেটা, আমার কাছে দুনিয়ার সব কিছু আছে, অথচ মনে হচ্ছে যেন কিছুই নেই গি। আহমদ পিতার পাশে বসে বলল, আপনি কি কোনো ভুল করেছেন? জানি না আহমদ, কিন্তু রাতে ঘুম আসে না। স্বপনে দেখি অন্ধকার এক গুহায় আমি হাঁটতে বেড়াচ্ছি আলোর খোঁজে গু। ঠিক সেই মুহূর্তে দোকানে এক বৃদ্ধ লোক প্রবেশ করলেন। তার চোখে ছিল গভীর শান্তি আর মুখে মিষ্টি হাসি। সাদা দাড়ি, সাদা পোশাক, কিন্তু চোখ দুটো ছিল যেন তারার মতো উজ্জ্বল। আসসালামু আলাইকুম বেটা গি। ওয়া আলাইকুমুসসালাম দাদাজি। কিছু দরকার? বৃদ্ধ লোকটি ইউসুফের চোখের দিকে তাকিয়ে বললেন, আমি দেখছি তুমি আলোর খোঁজ করছ। ইউসুফ চমকে গেলেন। আপনি কি করে জানলেন? যার হৃদয় অন্ধকারে ভরা তার চোখেই তা প্রকাশ পায়। কিন্তু সুখবর এই যে তুমি অন্তত বুঝতে পেরেছ যে তোমার আলো দরকার গু। ইউসুফ দাঁড়িয়ে বৃদ্ধের সামনে সম্মানের সাথে বসলেন। দয়া করে বলুন, আমি কি করব? তুমি কি জান আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? বৃদ্ধ লোক বললেন, যে আল্লাহর স্মরণে হৃদয়সমূহ শান্তি পায়, তুমি ধনসম্পদের পিছনে দৌড়াতে দৌড়াতে আল্লাহকে ভুলে গেছ। ইউসুফের চোখে পানি এসে গেল। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমি নামাজ পড়ি কিন্তু মনোযোগ থাকে ব্যবসায়। কোরআন তিলাওয়াত করি কিন্তু মন থাকে লাভ-ক্ষতির হিসেবে গু। এখনও দেরি হয়নি বেটা। তবে তোমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে গু।
কি সিদ্ধান্ত? বৃদ্ধ লোক দাঁড়িয়ে যাওয়ার আগে বললেন, তুমি যদি সত্যিকারের নূর খুঁজতে চাও তাহলে তোমাকে হজ্জ করতে হবে। কিন্তু শুধু হজ্জ নয়, হজ্জের পথে তোমাকে 3টি পরীক্ষার মুখোমুখি হতে হবে। কি ধরনের পরীক্ষা? সেটা তুমি পথেই জানতে পারবে। মনে রাখবে, আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করেন তাকে পবিত্র করার জন্য। আর হ্যাঁ, এই হজ্জে তুমি একা যাবে। বৃদ্ধ লোক চলে যাওয়ার পর ইউসুফ দীর্ঘক্ষণ চুপ করে বসে রইলেন। আহমদ জিজ্ঞেস করল, আব্বু, আপনি কি ভাবছেন? আহমদ, আমি মনে করছি এই বছরই হজ্জ করব। কিন্তু ব্যবসার কি হবে? ব্যবসা তো আল্লাহরই। তিনি যদি চান তো রক্ষা করবেন। আর তুমি তো আছো। দ্বিতীয় অধ্যায়, প্রথম পরীক্ষা, দানের মাহাত্ম্য। 3 সপ্তাহ পর ইউসুফ হজ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তার সাথে ছিল পর্যাপ্ত অর্থ আর প্রয়োজনীয় জিনিসপত্র। প্রথম কয়েকদিন যাত্রা স্বাভাবিকভাবেই কেটে গেল। 5ম দিন সন্ধ্যায় তারা একটি ছোট গ্রামে থামলেন রাত্রিযাপনের জন্য। সেখানে এক মসজিদে ইউসুফ মাগরিবের নামাজ আদায় করতে গেলেন। নামাজের পর ইমাম সাহেব তার কাছে এলেন। ভাই, আপনি কি হাজী সাহেব? হ্যাঁ, ইমাম সাহেব। আল্লাহর ঘরে যাচ্ছি। আল্লাহ আপনার হজ্জ কবুল করুন। তবে আপনার কাছে একটা অনুরোধ আছে। বলুন। ইমাম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাদের গ্রামে খুব দরিদ্র একটি পরিবার আছে। স্বামী দুর্ঘটনায় মারা গেছে। স্ত্রী আর 3টি ছোট বাচ্চা। কয়েকদিন ধরে তারা অভুক্ত। আপনি যদি কিছু সাহায্য করতে পারেন। ইউসুফ তার থলে থেকে কিছু স্বর্ণমুদ্রা বের করে দিলেন। এগুলো দিয়ে দিন। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আপনাকে এর চেয়ে ভালো প্রতিদান দিবেন। কিন্তু রাতে ঘুমানোর পর স্বপ্নে ইউসুফ দেখলেন সেই বৃদ্ধ লোক আবার এসেছেন। তুমি দান করেছ, এটা ভালো। কিন্তু এটা তোমার প্রথম পরীক্ষা। আমি তো দান করেছি। হ্যাঁ, কিন্তু তুমি কি জান, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা যা ভালোবাসতা থেকে দান না করা পর্যন্ত কখনো পূর্ণ সোয়াব পাবে না। তুমি যা দিয়েছ তা তোমার কাছে কিছুই না। স্বপ্ন ভেঙে ইউসুফ উঠে বসলেন। তার মনে পড়ল, তিনি যে স্বর্ণমুদ্রা দিয়েছেন সেগুলো তার কাছে অতি সামান্য। তার আছে অনেক। পরদিন সকালে তিনি ইমাম সাহেবকে ডাকলেন। ইমাম সাহেব, গতকাল যে পরিবারের কথা বলেছিলেন তাদের কাছে নিয়ে যান। ছোট্ট একটা ঘরে গিয়ে দেখলেন এক যুবতী মহিলা তার 3টি শিশু সন্তান নিয়ে বসে আছেন। ক্ষুধায় বাচ্চারা কাঁদছে আর মা তাদের বুকে জড়িয়ে নিজেও কাঁদছেন। এই দৃশ্য দেখে ইউসুফের হৃদয় কেঁপে উঠল। তিনি তার সমস্ত স্বর্ণমুদ্রা, মূল্যবান আংটি আর এমনকি তার প্রিয় তসবিহ খানাও দিয়ে দিলেন। এগুলো বিক্রি করে আপনার সংসার চালান। আর বাচ্চাদের জন্য কিছু ব্যবসা শুরু করুন। মহিলা কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ আপনার মঙ্গল করুন। আমি আপনার জন্য দোয়া করব। সেই রাতে ইউসুফের স্বপ্নে আবার সেই বৃদ্ধ লোক এলেন। কিন্তু এবার তার মুখে হাসি। এবার তুমি আসলেই দান করেছ। কারণ তুমি তোমার প্রিয় জিনিস দিয়েছ। প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ। তৃতীয় অধ্যায়, দ্বিতীয় পরীক্ষা, ধৈর্যের অগ্নিপরীক্ষা। যাত্রা অব্যাহত রাখার পর 10ম দিনে ইউসুফের কাফেলা একটি মরুভূমির মধ্যে আটকে গেল। একটি প্রচণ্ড বালুঝড় তাদের পথ হারিয়ে ফেলতে বাধ্য করল। 3 দিন ধরে তারা ঘুরপাক খেতে লাগলেন। পানি ফুরিয়ে আসছে, খাবারও কম। অনেক হাজী সাহেব অধৈর্য হয়ে উঠলেন। এই গাইড তো আমাদের ভুল পথে নিয়ে এসেছে। আমাদের সবার মৃত্যু হবে এই মরুভূমিতে। ইউসুফ শুনছিলেন সবার অভিযোগ। তারই মনে হচ্ছিল এই যাত্রা হয়তো ভুল সিদ্ধান্ত ছিল। কিন্তু তখনই তার মনে পড়ল, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর যারা ধৈর্য ধরে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তিনি সবাইকে একত্র করে বললেন, ভাইয়েরা, আমরা আল্লাহর ঘরে যাচ্ছি। তিনি কি আমাদের বিপদে ফেলে রাখবেন? আসুন ধৈর্য ধরি আর দোয়া করি। একজন হাজী রাগ করে বললেন, ধৈর্য। পানি নেই, এই রোদে আমরা মরে যাব। ইউসুফ তার নিজের পানির বোতল বের করে বললেন, আমার কাছে এই 1 বোতল পানি আছে। এটা সবার মধ্যে ভাগ করে দিই। 1 বোতল পানিতে কি হবে আমাদের? তুমি নিজেই খাও। কিন্তু ইউসুফ সেই পানি সবার মধ্যে ভাগ করে দিলেন। নিজে 1 ফোঁটাও পান করলেন না। চতুর্থ দিনে যখন সবার অবস্থা খুবই খারাপ, তখন হঠাৎ দূরে একটি মরুদ্যান দেখা গেল। সবাই খুশিতে চিৎকার করে দৌড়ে গেলেন। শীতল পানি আর খেজুর দেখে সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কিন্তু সবচেয়ে বেশি খুশি ইউসুফ। কারণ তিনি বুঝতে পারলেন, আল্লাহ তাকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন।
সেই রাতে স্বপ্নে আবার সেই বৃদ্ধ লোক এলেন। তুমি যখন সবচেয়ে কঠিন সময়ে অন্যদের সেবা করেছ, নিজের শেষ পানি বিতরণ করেছ, তখন আল্লাহ তাআলা তোমার ধৈর্যে সন্তুষ্ট হয়েছেন। দ্বিতীয় পরীক্ষায়ও তুমি উত্তীর্ণ হও। চতুর্থ অধ্যায়, তৃতীয় পরীক্ষা, ক্ষমার মহিমা। মক্কা শরীফে পৌঁছানোর 3 দিন আগে ইউসুফের কাফেলা একটি বিশ্রামাগারে থামল। সেখানে বিভিন্ন দেশের হাজিরা এসে জমায়েত হয়েছেন। রাতে খাবারের সময় একটি দুর্ঘটনা ঘটল। একজন হাজি ভুলবশত ইউসুফের ব্যাগে থাকা শেষ কিছু স্বর্ণমুদ্রা চুরি করে ফেললেন। সকালে ইউসুফ যখন টাকার খোঁজ করলেন, পেলেন না। সবাই মিলে খোঁজাখুঁজি করল। শেষে সেই চোর হাজিকে ধরা পড়ল। তার নাম ছিল আব্দুর রহমান। সবাই তাকে পুলিশে দেওয়ার কথা বলল। ইউসুফ আব্দুর রহমানকে একা ডাকলেন। ভাই, আপনি কেন এই কাজ করলেন? আব্দুর রহমান কাঁদতে কাঁদতে বললেন, ভাই, আমার অনেক লজ্জা। আসলে আমার মেয়ের বিয়ে দিতে হবে, কিন্তু টাকা নেই। ভেবেছিলাম হজ্জ করে এসে কোনোভাবে টাকার ব্যবস্থা করব, কিন্তু এখানে এসে মাথা খারাপ হয়ে গেছে। আপনার মেয়ের বিয়েতে কত টাকা লাগবে? অনেক। আমার সাধ্যের বাইরে। ইউসুফ চিন্তা করলেন। তার কাছে যা টাকা আছে তা দিয়ে হজ্জের বাকি খরচ কোনোমতে চালানো যাবে। কিন্তু তিনি আব্দুর রহমানকে বললেন, ভাই, আমি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করব না, বরং এই টাকাগুলো আপনিই রাখুন। আপনার মেয়ের বিয়ের কাজে লাগান। আব্দুর রহমান অবাক হয়ে বললেন, এটা কি বলছেন? আমি চুরি করেছি আর আপনি আমাকে উপহার দিচ্ছেন? ভাই, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করেন। আমিও আপনাকে ক্ষমা করি। আর রাসূল শাহ বলেছেন, যে ব্যক্তি অন্যের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন। আব্দুর রহমান ইউসুফের পায়ে মাথা রেখে কাঁদতে লাগলেন। আল্লাহ আপনাকে জান্নাত দিন। আপনি আমাকে সম্মান দিলেন। সেই রাতে স্বপ্নে শেষবারের মতো সেই বৃদ্ধ লোক এলেন। এবার তার চোখে ছিল গর্বের আভা। ইউসুফ, তুমি তৃতীয় আর সর্বশেষ পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছ। তুমি চুরি করার পরও ক্ষমা করেছ, বরং উপকার করেছ। এখন তুমি প্রকৃত হাজি হওয়ার যোগ্যতা অর্জন করেছ। আপনি আসলে কে? বৃদ্ধ লোক হেসে বললেন, আমি একজন আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন তোমাকে সঠিক পথ দেখানোর জন্য। মনে রাখবে, হজ শুধু আনুষ্ঠানিকতা নয়। হজ হল আত্মশুদ্ধির প্রক্রিয়া। পঞ্চম অধ্যায়, পবিত্র কাবার প্রান্তরে। অবশেষে ইউসুফ মক্কা শরীফে পৌঁছলেন। কাবা শরীফ দেখার মুহূর্তে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। এই যে তিনি সারা জীবন খুঁজে বেরিয়েছেন, সেই শান্তি, তা যেন তিনি পেয়ে গেলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তালবিয়া পড়তে পড়তে তিনি কাবা শরীফের দিকে এগিয়ে গেলেন। তাওয়াফ করার সময় তিনি দেখলেন, পৃথিবীর সব দেশের মানুষ এখানে একসাথে। ধনী গরিব, রাজা প্রজা, সবাই একই পোশাকে, একই উদ্দেশ্যে। সুবহানাল্লাহ! এই যে একতা, এই যে ভ্রাতৃত্ব, এটাই তো ইসলামের প্রকৃত রূপ। সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সাই করার সময় তিনি বিবি হাজেরার কথা ভাবলেন। কেমন করে তিনি তার শিশুপুত্র ইসমাইল এর জন্য পানির খোঁজে দৌড়িয়েছিলেন। আল্লাহ তাআলা দেখুন, একজন মায়ের ভালোবাসা কোনো পর্যায়ে পৌঁছতে পারে। আর আমি আমার সন্তানদের জন্য কি করেছি? শুধু অর্থ আর সম্পদ জোগাড় করেছি। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে তিনি অনুভব করলেন, এটাই যেন কিয়ামতের ময়দান। লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইছে, দোয়া করছে। তিনি দুহাত তুলে দোয়া করতে শুরু করলেন। হে আল্লাহ, আমি আজ বুঝতে পারলাম, আমার আসল সম্পদ টাকা পয়সা নয়। আমার আসল সম্পদ হল আপনার সন্তুষ্টি। আমি এতদিন শুধু দুনিয়ার পিছনে দৌড়েছি। আজ থেকে আমি আপনার পথে চলার প্রতিজ্ঞা করছি। হে আল্লাহ, আমার স্ত্রী সন্তান, পরিবার পরিজন সবাইকে সঠিক পথে চালনা করুন। আমার ব্যবসা হালাল রাখুন। আমি যেন কখনো অসহায়ের উপর অত্যাচার না করি। হে আল্লাহ, আমার এই হজ্জ কবুল করুন। আমাকে আপনার প্রিয় বান্দা বানান। দোয়া শেষে যখন তিনি চোখ মেললেন, দেখলেন পাশেই দাঁড়িয়ে আছেন সেই আব্দুর রহমান, যিনি তার টাকা চুরি করেছিলেন। আব্দুর রহমান তাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন। ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। ইউসুফ তাকে জড়িয়ে ধরলেন। ভাই, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমরা সবাই তার বান্দা। ষষ্ঠ অধ্যায়, নতুন জীবনের শুরু। হজ শেষে ফেরার পথে ইউসুফের মন ছিল অন্যরকম। তিনি এখন আর আগের সেই ইউসুফ নন। তিনি এখন একজন হাজি, যিনি আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন।
বাগদাদে ফিরে এসে তিনি দেখলেন তার দোকান আগের মতোই আছে। ছেলে আহমদ ব্যবসা দেখাশোনা করেছে। কিন্তু আহমদ লক্ষ্য করল তার আব্বুর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। আব্বু, আপনার চেহারায় একটা নূর এসেছে। আপনাকে খুবই শান্ত লাগছে গি। ইউসুফ হাসলেন। হ্যাঁ বেটা, আল্লাহর ঘরে গিয়ে আমি আমার হারানো শান্তি খুঁজে পেয়েছি। কিন্তু এখন আমাদের কিছু পরিবর্তন আনতে হবে গু। কি ধরনের পরিবর্তন? প্রথমত, আমরা আর শুধু লাভের জন্য ব্যবসা করব না। আমাদের ব্যবসা হতে হবে হালাল, ন্যায়সঙ্গত। দ্বিতীয়ত, আমাদের আয়ের একটা অংশ গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করতে হবে গু। আহমদ খুশি হয়ে বলল, এটা তো খুবই ভালো কথা। আমিও চাই আমাদের ব্যবসা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হোক গু। পরের দিন থেকে ইউসুফ তার জীবনযাত্রায় আমূল পরিবর্তন আনলেন। প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন তিলাওয়াত করতেন। দোকানে যাওয়ার আগে দোয়া করতেন, হে আল্লাহ, আজকের ব্যবসায় আমাকে সৎ পথে রাখুন, যেন কোনো অন্যায় না করি গু। একদিন এক গ্রাহক এসে দামি একটি রেশমি কাপড় কিনতে চাইলেন। কাপড়টিতে একটি ছোট দাগ ছিল যা খালি চোখে দেখা যেত না। আগে হলে ইউসুফ সেটা লুকিয়ে রাখতেন। কিন্তু এবার তিনি সত্য বলে দিলেন, ভাই, এই কাপড়ে একটি ছোট দাগ আছে। দামটা একটু কম হবে গি। গ্রাহক অবাক হয়ে বললেন, এত সৎ ব্যবসায়ী আজকাল পাওয়া যায় না। আপনি ঠিক দামেই দিন ঘি। এভাবে দিন যেতে লাগল। ইউসুফের সততার কথা ছড়িয়ে পড়ল সর্বত্র। আগের চেয়ে বেশি গ্রাহক আসতে শুরু করল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন এলো তার পারিবারিক জীবনে। সপ্তম অধ্যায়, পরিবারের নতুন দিগন্ত। হজ্জ থেকে ফেরার পর ইউসুফ বুঝতে পারলেন তিনি তার পরিবারকে যথেষ্ট সময় দেননি। তার স্ত্রী ফাতিমা আর ছেলে আহমদ, তাদের সাথে তার সম্পর্ক ছিল শুধু বস্তুগত। একদিন সন্ধ্যায় তিনি ফাতিমাকে বললেন, শোনো, আমি তোমার সাথে খোলাখুলি কথা বলতে চাই। ফাতিমা অবাক হলেন। কি ব্যাপার? আপনি খুব গম্ভীর লাগছেন গু। ফাতিমা, আমি বুঝতে পারছি এতদিন আমি একজন স্বামী হিসেবে, একজন বাবা হিসেবে আমার দায়িত্ব পালন করিনি। শুধু টাকা পয়সা দিয়েছি, কিন্তু সময় দিইনি গে। ফাতিমার চোখে পানি এলো। এই কথা আপনি এত বছর পর বলছেন? হ্যাঁ, কারণ হজ্জ করে আমি বুঝেছি পরিবার হল আল্লাহর আমানত। এই আমানতের যত্ন নেওয়া আমার দায়িত্ব। সেই রাত থেকে ইউসুফ প্রতিদিন মাগরিবের পর পরিবারের সাথে সময় কাটাতেন। কোরআনের তাফসির পড়তেন, হাদিস শরীফের গল্প বলতেন। আহমদ বাবার পরিবর্তন দেখে খুশি। আব্বু, আপনার সাথে এখন কথা বলতে খুব ভালো লাগে। আগে তো আপনি সব সময় ব্যবসার কথা ভাবতেন। হ্যাঁ বেটা, আমি ভুল বুঝেছিলাম। ভেবেছিলাম অর্থসম্পদই সব। কিন্তু আসলে পারিবারিক শান্তিই সবচেয়ে বড় সম্পদ। ইউসুফ তার ব্যবসা থেকে নিয়মিত দানখরাত করতে শুরু করলেন। প্রতি জুমুবারে মসজিদে গিয়ে গরিব মানুষদের খোঁজ নিতেন। এতিম বাচ্চাদের লেখাপড়ার খরচ দিতেন। একদিন মসজিদের ইমাম সাহেব তার কাছে এলেন। হাজি সাহেব, আপনার পরিবর্তন দেখে আমি অভিভূত। আপনি এখন সবার অনুপ্রেরণা গু। ইমাম সাহেব, আল্লাহর রহমতে আমি সঠিক পথ পেয়েছি। কিন্তু এখনও অনেক কিছু করার বাকি গু। কি করতে চান? ইউসুফ একটু ভেবে বললেন, আমি চাই আমাদের এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে, যেখানে গরিব বাচ্চারা বিনামূল্যে কোরআন হাদিস শিখতে পারবে। অষ্টম অধ্যায়, সমাজের খেদমত। ইউসুফের মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা শুনে পুরো এলাকার মানুষ এগিয়ে এল। কেউ জমি দিল, কেউ শ্রম দিল, কেউ অর্থ দিল। 6 মাস পরে নুরুল হেদায়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হল। প্রথম দিনে 500টি শিশু ভর্তি হল। ইউসুফ নিজেই সপ্তাহে 2 দিন শিশুদের নৈতিক শিক্ষা দিতেন। একদিন এক বাচ্চা তাকে জিজ্ঞেস করল, হাজি চাচা, আপনি এত টাকা খরচ করে আমাদের জন্য মাদ্রাসা বানালেন কেন? ইউসুফ বাচ্চাটিকে কোলে নিয়ে বললেন, বেটা, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। এগুলো তার আমানত। তাই অন্যদের সাথে ভাগ করে নেওয়া আমার কর্তব্য। তাহলে আমরা বড় হয়ে কি করব? তোমরা ভালো মানুষ হবে, দেশ ও জাতির সেবা করবে, আর সবসময় আল্লাহকে ভয় করবে। মাদ্রাসা ছাড়াও ইউসুফ এলাকায় একটি বিনামূল্যে চিকিৎসাকেন্দ্র খুললেন। গরিব রোগীরা যেন বিনা পয়সায় চিকিৎসা পায়। একদিন এক বৃদ্ধা এসে বলল, বেটা, আমার কোনো সন্তান নেই। আমার মৃত্যুর পর আমাকে কে দাফন করবে? ইউসুফ তার হাত ধরে বললেন, আম্মা, আপনি চিন্তা করবেন না, আমি আছি। আপনি আমার মা গিউ। এভাবে ইউসুফ এলাকার সকল অসহায় মানুষের পাশে দাঁড়ালেন। তার ভালো কাজের খবর ছড়িয়ে পড়ল দূর দূরান্তে।
নবম অধ্যায়, পরীক্ষা আবারও। ইউসুফের জীবন যখন খুব সুন্দরভাবে চলছিল তখন আবার একটি বড় পরীক্ষা এল। তার প্রধান ব্যবসায়িক অংশীদার হঠাৎ মারা গেলেন। সেই সাথে একটি বড় লোকসানের মুখে পড়লেন। আহমদ চিন্তিত হয়ে বলল, আব্বু, আমাদের অবস্থা খুব খারাপ। মাদ্রাসা আর চিকিৎসাকেন্দ্রের খরচ কিভাবে চালাব? ইউসুফ শান্তভাবে বললেন, বেটা, আল্লাহ পরীক্ষা করছেন। দেখছেন আমরা তার উপর কতটুকু ভরসা রাখি। কিন্তু আমাদের তো অনেক দায়বদ্ধতা আছে গি। চিন্তা করিস না। যিনি এতদিন রিজিক দিয়েছেন তিনি এখনও দিবেন গু। ইউসুফ সেই রাতে অনেক দোয়া করলেন। তার মনে পড়ল হজ্জের সময়ের কথা। কেমন করে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন। পরের দিন সকালে একটি অভাবনীয় ঘটনা ঘটল। শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী হাজি ইব্রাহিম তার দোকানে এলেন। ইউসুফ ভাই, আমি আপনার সততার কথা শুনেছি। আমি আপনার সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব করতে চাই। ইউসুফ অবাক হয়ে বললেন, কিন্তু আমার অবস্থা এখন ভালো না গে। সেটা কোনো ব্যাপার না। আমি জানি আপনি সৎ মানুষ। আর আল্লাহ সৎ মানুষদের সাহায্য করেন। এভাবে আল্লাহ তায়ালা ইউসুফের জন্য নতুন পথ খুলে দিলেন। শুধু তাই নয়, হাজি ইব্রাহিমও মাদ্রাসা আর চিকিৎসাকেন্দ্রের খরচে অংশীদার হলেন। দশম অধ্যায়, জীবনের সন্ধ্যালগ্ন। ২০ বছর কেটে গেল। ইউসুফ এখন একজন প্রবীণ হাজি সাহেব। তার চুলদাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু চোখে আছে আগের মতোই জ্যোতি। আহমদ এখন একজন সফল ব্যবসায়ী, কিন্তু বাবার আদর্শে গড়া। সেও বাবার মতো সৎভাবে ব্যবসা করে, গরিবদের সেবা করে। একদিন আহমদ বলল, আব্বু, আমি এবার হজ্জ করতে চাই। ইউসুফ খুশি হয়ে বললেন, আল্লাহর শুকরিয়া। তুমি যাও। তবে মনে রাখবে, হজ্জ শুধু একটি ইবাদত নয়, এটি জীবন পরিবর্তনের একটি প্রক্রিয়া। আব্বু, আপনি কি আবার হজ্জ করতে চান না? ইউসুফ চিন্তা করে বললেন, হ্যাঁ, অনেক দিনের ইচ্ছা। চল, এবার আমরা বাবা ছেলে একসাথে হজ্জ করি। দ্বিতীয়বার হজ্জে গিয়ে ইউসুফের অনুভূতি ছিল অন্যরকম। প্রথমবার গিয়েছিলেন নিজের মুক্তির জন্য, এবার গেলেন আল্লাহর শুকরিয়া আদায় করতে। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আমার জীবনে নূর এনে দিয়েছেন। আমার এই বাকি জীবন আপনার পথেই কাটুক। আমার পরিবার, আমার সমাজের সবাই যেন আপনার সন্তুষ্টি লাভ করে। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে তিনি আহমদকে বললেন, বেটা, এই জায়গায় দাঁড়িয়ে ২০ বছর আগে আমি বুঝেছিলাম জীবনের আসল অর্থ। আজ তুমিও সেটা অনুভব করছো। আহমদ কাঁদতে কাঁদতে বলল, আব্বু, আমি কিভাবে আপনার মতো হতে পারি? সৎ থাক, মানুষের সেবা কর, আর সবসময় আল্লাহকে ভয় কর। বাকি আল্লাহ দেখবেন। একাদশ অধ্যায়, উপসংহার, নূরের বিকিরণ। বাগদাদে ফিরে এসে ইউসুফ আরও উৎসাহিত হয়ে সমাজসেবায় নিজেকে নিয়োজিত করলেন। তার প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে এখন অনেক আলেমুলামা তৈরি হয়েছে। তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়ে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দিচ্ছেন। চিকিৎসাকেন্দ্র থেকে হাজার হাজার গরিব রোগী বিনামূল্যে চিকিৎসা পেয়েছে। অনেকে সুস্থ হয়ে ইউসুফের জন্য দোয়া করে। একদিন ইউসুফ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন, হাজি সাহেব, আপনার বয়স হয়েছে। এখন বেশি বিশ্রাম নেওয়া দরকার। কিন্তু ইউসুফ বিশ্রাম নিতে পারলেন না। এলাকার মানুষের সমস্যাপত্তি নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। একদিন রাতে তার খুব অসুবিধা হল। আহমদ আর ফাতিমা পাশে বসে রইলেন। আব্বু, আপনার কোনো কষ্ট হচ্ছে? ফাতিমা জিজ্ঞেস করলেন। ইউসুফ মিষ্টি হেসে বললেন, না, কোনো কষ্ট নেই। বরং আমি খুব শান্তি অনুভব করছি। আব্বু, আমাদের কোনো উপদেশ দিন। আহমদ বলল। ইউসুফ একটু কষ্ট করে উঠে বসলেন। তার চোখে মুখে ছিল অপার্থিব এক শান্তি। শোনো, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল, আল্লাহর সন্তুষ্টিই জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। দুনিয়ার সব কিছু ফেলে রেখে যেতে হবে, কিন্তু নেক আমল সাথে নিয়ে যেতে পারবে। সততা, দানশীলতা, ধৈর্য, ক্ষমা, এই গুণগুলো তোমাদের মধ্যে রাখবে। মানুষের সেবা করবে। মনে রাখবে, যে মানুষের উপকার করে, আল্লাহ তার উপকার করেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। তিনি অসীম ক্ষমাশীল। যতই পাপী হও, তবা করে তার কাছে ফিরে এসো। এই কথা বলার পর ইউসুফ আবার শুয়ে পড়লেন। সারারাত তিনি কালিমা আর তাসবিহ পড়তে থাকলেন। ফজরের আজানের সময় ইউসুফ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মুখে ছিল একটি শান্তিমা হাসি, যেন তিনি তার প্রিয় রবের সাক্ষাৎ পেয়েছেন। দ্বাদশ অধ্যায়, অমর কীর্তি।
ইউসুফের ইন্তেকালের খবর শুনে সারা বাগদাদ শহরে শোকের ছায়া নেমে এল। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করল। ধনী গরিব ছোটবড় সবাই কাঁদল। মাদ্রাসার একজন ছাত্র কাঁদতে কাঁদতে বলল, হাজি চাচা আমাদের ছেড়ে চলে গেলেন। এখন আমরা কি করব? আহমদ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদো না বেটা। আব্বু তো মরেননি। তার আদর্শ, তার শিক্ষা আমাদের মাঝে বেঁচে আছে। ইউসুফের দাফনের পর এলাকার মানুষ তার স্মৃতিচারণ করতে লাগল। একজন বললেন, উনি আমার চিকিৎসার খরচ দিয়েছিলেন। আমার প্রাণ বাঁচিয়েছেন গু। আরেকজন বললেন, আমার ছেলে ওনার মাদ্রাসায় পড়াশোনা করে বড় আলেম হয়েছে গি। একজন বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, উনি আমার ছেলের মতো যত্ন করতেন। আমার কোনো কষ্ট হলে পাশে দাঁড়াতেন। ইউসুফের মৃত্যুর পর আহমদ তার পিতার আদর্শ অনুসরণ করে জীবন চালাতে লাগলেন। মাদ্রাসা আর চিকিৎসা কেন্দ্র আরও বড় করলেন। নতুন নতুন দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুললেন। 5 বছর পর আহমদ একটি অভিজ্ঞতার সম্মুখীন হলেন। তিনি স্বপ্নে দেখলেন তার বাবা জান্নাতে খুব সুখে আছেন। ইউসুফ তাকে বললেন, বেটা, আল্লাহ আমার হজ্জ কবুল করেছেন। আমার সব গুনাহ মাফ করে দিয়েছেন। তুমি আমার পথে চলতে থাকো। আব্বু, আমি কি সঠিক পথে আছি? হ্যাঁ বেটা। তবে মনে রাখ, নেকির পথে কোনো শেষ নেই। যতদিন বেঁচে থাকবে মানুষের সেবা করে যাবে গু। স্বপ্ন ভেঙে আহমদ আরও উৎসাহিত হলেন। তিনি আরও বেশি সমাজসেবায় নিজেকে নিয়োজিত করলেন। 13 অধ্যায়, আদর্শের ধারাবাহিকতা। বছরের পর বছর কেটে গেল। ইউসুফের নাম এখনও মানুষের মুখে মুখে। তার প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে শত শত আলেম তৈরি হয়েছে। তারা দেশবিদেশে গিয়ে ইসলামের সুশীতল ছায়া বিস্তার করেছে। আহমদের পুত্র মুহাম্মদ যখন যুবক হল, তখন সেও তার দাদার কীর্তি শুনে অনুপ্রাণিত হল। আব্বু, আমি দাদুর মতো মানুষ হতে চাই। আহমদ মিষ্টি হেসে বললেন, তোমার দাদু ছিলেন একজন আদর্শ মুসলিম। তিনি হজ্জ করে জীবনের প্রকৃত অর্থ বুঝেছিলেন। তুমিও সেই পথে চলগ। মুহাম্মদ তার দাদার জীবনী লিখে একটি বই প্রকাশ করল, নূরের সন্ধানে গি। এই বইটি পড়ে অনেক মানুষ অনুপ্রাণিত হল। একদিন একজন যুবক এসে আহমদকে বলল, চাচা, আমি আপনার বাবার জীবনী পড়ে খুব প্রভাবিত হয়েছি। আমিও হজ্জ করতে চাই। তুমি যাও বেটা। তবে নূরের পথ। প্রথম অধ্যায়, আধারের মাঝে। মক্কার পাহাড়ি অঞ্চলে, যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না, সেখানে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল জুলমাত, যার অর্থ অন্ধকার। এই গ্রামে বাস করত এক যুবক, নাম হাসান ইবনে আহমদ। তার বয়স তখন 25 বছর, কিন্তু জীবনে এত কষ্ট দেখেছে যে মনে হতো যেন 50 বছর বয়স। হাসানের পিতা আহমদ ছিলেন একজন দরিদ্র কৃষক। তিনি দিনরাত পরিশ্রম করে সামান্য যা আয় করতেন তা দিয়ে পরিবার চালানো অসম্ভব ছিল। হাসানের মা আয়েশা ছিলেন একজন ধার্মিক নারী। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কুরআন তেলাওয়াত করতেন। কিন্তু দারিদ্র্যের চাপে তিনি দিন দিন দুর্বল হয়ে পড়ছিলেন। হাসানের 2 বোন ছিল, ফাতিমা আর জয়নব। ফাতিমার বয়স 20, জয়নবের 18। দুজনেই অত্যন্ত সুন্দর এবং ধার্মিক ছিল। কিন্তু দারিদ্র্যের কারণে তাদের বিয়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিল না। একদিন হাসানের পিতা আহমদ অসুস্থ হয়ে পড়লেন। তার জ্বর আর কাশি এতই বেড়ে গেল যে তিনি বিছানা ছেড়ে উঠতে পারছিলেন না। গ্রামে কোনো ডাক্তার ছিল না, আর নিকটতম শহর মক্কায় যাওয়ার মতো অর্থ ছিল না। হাসান বাবার শিয়রে বসে কাঁদছিল। মা আয়েশা কুরআন পড়ে দোয়া করছিলেন। 2 বোন রান্নাঘরে বসে চোখের পানি মুছছিল। বাবা, আপনি ভালো হয়ে যাবেন, হাসান বাবার হাত ধরে বলল। আল্লাহ আমাদের সাহায্য করবেন গু। আহমদ কাপা গলায় বললেন, বেটা, আমি বুঝতে পারছি আমার সময় ফুরিয়ে আসছে। তুমি এখন পরিবারের দায়িত্ব নিতে হবে গু। না বাবা, এমন কথা বলবেন না, হাসান কাঁদতে কাঁদতে বলল। আহমদ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাসান, আমি তোমাকে একটা কথা বলি। আমাদের দাদার কাছে শুনেছিলাম, এই পাহাড়ের গভীরে কোথাও একটা গুহা আছে। সেই গুহায় নাকি এক পীর সাহেবের মাজার আছে। বলা হয় যে সেই পীর সাহেবের দোয়ায় সব কষ্ট দূর হয়ে যায়। হাসান অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু বাবা, সেই গুহা কোথায়? আর পীর সাহেব কে? আহমদ চোখ বন্ধ করে বললেন, জানি না বেটা। কিন্তু যদি আল্লাহ চান, তুমি সেই পথ খুঁজে পাবে গু। সে রাতেই আহমদ মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি পড়ে পরিবারের সকলে কাঁদতে লাগল। পরের দিন গ্রামের কয়েকজন লোক এসে আহমদের জানাজার নামাজ পড়াল।
তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হল। হাসান বাবার কবরের পাশে বসে দীর্ঘক্ষণ দোয়া করল। আল্লাহ, আপনি বাবাকে জান্নাত দান করুন, আর আমাদের এই কঠিন সময়ে সাহায্য করুন। বাবার মৃত্যুর পর হাসান বুঝতে পারল যে এখন তার উপর সবার দায়িত্ব। মায়ের অসুখ দিন দিন বাড়ছে, দুই বোনের বিয়ের চিন্তা, আর নিজেদের খাওয়ার সংস্থান, সব কিছু তার কাঁধে। হাসান গ্রামে কাজ খোঁজার চেষ্টা করল, কিন্তু গ্রামে তেমন কোনো কাজ ছিল না। যারা খেতে কাজ করাত তারাও এত দরিদ্র ছিল যে মজুর রাখার সামর্থ্য ছিল না। একদিন হাসান ভাবল মক্কা শহরে গিয়ে কাজ খুঁজে দেখবে, কিন্তু মক্কা যেতে হলে কমপক্ষে 2 দিনের রাস্তা, আর সেই পথ অনেক বিপজ্জনক। মা আয়েশা হাসানকে বললেন, বেটা, তুমি মক্কায় যেও না, সেই পথ ডাকাতদের আস্তানা। আল্লাহ কোনো না কোনো পথ বের করবেন। হাসান মায়ের কথা শুনল, কিন্তু মনে মনে বাবার সেই গুহার কথা ভাবতে লাগল। যদি সত্যিই কোনো পীর সাহেবের মাজার থাকে এবং তার দোয়ায় আমাদের কষ্ট দূর হয়। একদিন সকালে হাসান সিদ্ধান্ত নিল সে সেই গুহা খুঁজে দেখবে। মাকে কিছু না বলে খালি পেটে শুধু একটা পানির পাত্র নিয়ে পাহাড়ের দিকে রওনা হল। পাহাড়ি পথ ছিল অত্যন্ত দুর্গম, বড় বড় পাথর, কাটাঝোপ আর খাড়া চড়াই। হাসান হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ল। দুপুরের রোদে গলা শুকিয়ে গেল, কিন্তু সে থামল না। সূর্য ডোবার সময় হাসান একটা বড় গাছের নিচে বিশ্রাম নিল। চারদিকে তাকিয়ে দেখল কোনো মানুষের চিহ্ন নেই, শুধু নিস্তব্ধতা আর অন্ধকার। হাসান মাগরিবের নামাজ পড়ল, তারপর গাছের নিচেই শুয়ে রইল। রাতের ঠান্ডায় কাঁপতে কাঁপতে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। হে আল্লাহ, আপনি যদি সত্যিই সেই পীর সাহেবের মাজার আছে দেখান, তাহলে আমি আমার পরিবারের জন্য দোয়া চাইব। রাতের মাঝামাঝি হাসানের হঠাৎ মনে হল যেন কেউ তাকে ডাকছে। একটা মৃদু আওয়াজ ভেসে আসছে কোথাও থেকে। হাসান, হাসান গু। হাসান উঠে বসল, চারদিকে তাকাল, কিন্তু কাউকে দেখল না। আবার শুনতে পেল, হাসান, এদিকে এসো। আওয়াজটা আসছে পূর্ব দিক থেকে। হাসান সেই দিকে হাঁটতে শুরু করল। অন্ধকারে পথ ঠিকমতো দেখা যাচ্ছে না, কিন্তু কেমন যেন মনে হচ্ছে আগে থেকেই জানে এই পথ। প্রায় 1 ঘণ্টা হাঁটার পর হাসান দেখল একটা পাহাড়ের গায়ে একটা গুহার মুখ। গুহার ভিতর থেকে একটা মৃদু আলো বের হচ্ছে। হাসান ভয় পেল, কিন্তু সেই আওয়াজ আবার ভেসে এল। হাসান, ভয় পেজো না, আমি তোমার জন্য অপেক্ষা করছি। হাসান সাহস করে গুহার ভিতরে ঢুকল। দ্বিতীয় অধ্যায়, গুহার রহস্য। গুহার ভিতরে ঢুকে হাসান অবাক হয়ে গেল। গুহাটা বাইরে থেকে যতটা ছোট মনে হচ্ছিল, ভিতরে ততটা ছোট নয়, বরং বেশ প্রশস্ত এবং উঁচু। গুহার দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে কুরআনের আয়াত লেখা। মৃদু আলো আসছে গুহার শেষ প্রান্ত থেকে। হাসান ধীরে ধীরে ভিতরের দিকে এগোল। সেখানে দেখল একটি ছোট্ট মাজার, সাদা চাদরে ঢাকা, চারদিকে কিছু মোমবাতি জ্বলছে। মাজারের পাশে একটি পাথরের ফলকে আরবিতে লেখা। হাসান আরবি পড়তে পারত, কিন্তু খুব ভালো নয়। তবুও সে পড়ার চেষ্টা করল। এখানে শায়িত আছেন হযরত আবুল হাসান আলী আলনুরী রহমতুল্লাহি আলাইহি, যিনি আল্লাহর পথের একজন বান্দা ছিলেন। যে কেউ সত্যিকারের মন দিয়ে এখানে এসে দোয়া চায়, আল্লাহ তার দোয়া কবুল করেন। হাসান বুঝল এইটাই সেই পীর সাহেবের মাজার যার কথা বাবা বলেছিলেন। সে মাজারের পাশে বসে কাঁদতে শুরু করল। হে আল্লাহ, আমি আপনার কাছে আমার পরিবারের জন্য সাহায্য চাই। আমার মা অসুস্থ, আমার 2 বোনের বিয়ের ব্যবস্থা নেই, আমাদের খাওয়ার অবস্থাও নেই। আপনি যদি আমাদের সাহায্য করেন। হাসান কাইতে কাইতে তাহাজ্জুদের নামাজ পড়ল, তারপর মাজারের পাশেই শুয়ে রইল। সকালে ঘুম ভাঙার পর হাসান দেখল তার পাশে একজন বৃদ্ধ লোক বসে আছেন। তার চেহারায় এক অদ্ভুত নূর, লম্বা সাদা দাড়ি, পরনে সাদা জুব্বা। হাসান অবাক হয়ে উঠে বসল। আপনি কে? এখানে কিভাবে এলেন? বৃদ্ধ লোকটি মিষ্টি হেসে বললেন, বেটা, আমি এই গুহারই রক্ষক। আমার নাম হযরত আব্দুল কাদির। তুমি গত রাতে যে দোয়া করেছ, আল্লাহ তা শুনেছেন। হাসান আরও অবাক হল। মানে, আমার দোয়া কবুল হয়েছে? হ্যাঁ বেটা, কিন্তু তার জন্য তোমাকে একটা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। কি রকম পরীক্ষা? হাসান জিজ্ঞেস করল। আব্দুল কাদির বললেন, তুমি 4 দিন এই গুহায় থাকবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, কুরআন তেলাওয়াত করবে আর আল্লাহর জিকির করবে।
খাবারের ব্যাপারে চিন্তা করো না, আল্লাহ ব্যবস্থা করবেন গু। হাসান চিন্তায় পড়ল। কিন্তু আমার পরিবার? তারা আমার জন্য চিন্তা করবে না? আল্লাহ তাদেরও দেখাশোনা করবেন। তুমি যদি সত্যিকার মন দিয়ে এই 4 দিন কাটাও, তাহলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে গু। হাসান মনে মনে ভাবল, আর কোনো উপায়ও নেই। সে সিদ্ধান্ত নিল, ঠিক আছে, আমি এই 4 দিন এখানে থাকব গু। আব্দুল কাদির খুশি হয়ে বললেন, আল্লাহ তোমার সাহায্যকারী হন। এবার আমি চলি। প্রতিদিন ফজরের নামাজের পর তুমি গুহার একেবারে ভিতরের দিকে যাবে। সেখানে তুমি একটা ছোট্ট কক্ষ পাবে। সেখানেই তোমার ইবাদতের জায়গা গু। এই বলে আব্দুল কাদির গুহার বাইরে চলে গেলেন। হাসান ফজরের নামাজ পড়ে গুহার গভীরে গেল। সত্যিই সেখানে একটা ছোট্ট কক্ষ। দেয়ালে কুরআনের আয়াত লেখা। মেঝেতে একটা নামাজের জায়নামাজ আর একটা তসবিহ রাখা। হাসান সেখানেই বসে কুরআন পড়তে শুরু করল। কিছুক্ষণ পর পেট খারাপ লাগল। ভাবল, খাবার কোথায় পাব? হঠাৎ দেখল কক্ষের এক কোণায় একটা ছোট্ট পাত্রে রুটি আর কিছু খেজুর রাখা। আর পানির একটা বড় পাত্র। হাসান অবাক হল। সকালে তো এসব ছিল না। সে বুঝল এটাই আল্লাহর কুদরত। বিসমিল্লাহ বলে খাবার খেল। পেট ভরে গেল অল্প খাবারেই। এভাবে প্রথম দিন কাটল। দ্বিতীয় দিনেও সকালে ওই একই ব্যবস্থা। রুটি, খেজুর আর পানি। হাসান বুঝল, আল্লাহ সত্যিই তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। দিন যেতে লাগল। হাসান নিয়মিত নামাজ পড়ত, কুরআন তেলাওয়াত করত, আর আল্লাহর জিকির করত। প্রতিদিন সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1000 বার পড়ত। 10ম দিনের দিকে হাসানের মনে একটা পরিবর্তন আসল। তার মধ্যে একটা অদ্ভুত শান্তি অনুভব হতে লাগল। দুনিয়ার সব চিন্তা যেন দূর হয়ে গেল। 20ম দিনে হাসান স্বপ্নে দেখল, একজন লোক তার পরিবারের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন। মা আয়েশা আর 2 বোন খুশি হয়ে সে খাবার খাচ্ছে। হাসান বুঝল, আল্লাহ তার পরিবারেরও দেখাশোনা করছেন। 30ম দিনে হাসানের মনে হল যেন সে আল্লাহর খুব কাছে চলে এসেছে। প্রতিটি নামাজে, প্রতিটি দোয়ায় তার চোখে পানি এসে যেত। 40তম দিন সকালে হাসান ফজরের নামাজ পড়ার পর দেখল, হযরত আব্দুল কাদির আবার এসেছেন। বেটা, তোমার 4 দিন পূর্ণ হল। আল্লাহ তোমার উপর খুশি গু। হাসান কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি এখন কি করব? এবার তুমি ঘরে ফিরে যাও। আল্লাহ তোমার জন্য যে ব্যবস্থা করেছেন তা তুমি দেখতে পাবে গু। হাসান ভাবল, তার তো আর ঘরবাড়ি কিছুই নেই। আব্দুল কাদির হেসে বললেন, তুমি চিন্তা করো না। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার জন্য এমন ব্যবস্থা করেন যা সে কল্পনাও করতে পারে না গি। 3য় অধ্যায়, পরিবর্তনের শুরু। হাসান গুহা থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা হল। 4 দিন পর আবার সে পথ দেখছে। কিন্তু এখন তার মনে কোনো দুশ্চিন্তা নেই। অন্তরে একটা অদ্ভুত প্রশান্তি। বাড়িতে পৌঁছে হাসান অবাক হয়ে গেল। তাদের পুরানো ভাঙা ঘরটা মেরামত হয়ে গেছে। নতুন চাদর দেওয়া, দরজা জানালা ঠিক করা। ভিতরে ঢুকে দেখল মা আয়েশা অনেক সুস্থ লাগছে। মুখে হাসি। 2 বোন ফাতিমা আর জয়নবও খুশি দেখাচ্ছে। মা, আমি ফিরে এসেছি, হাসান বলল। আয়েশা ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন। বেটা, তুমি কোথায় ছিলে? আমি কত চিন্তা করেছি। মা, আমি পাহাড়ে গিয়েছিলাম। সেই পীর সাহেবের মাজারে যার কথা বাবা বলেছিলেন গু। আচ্ছা, তাই তো। আমি ভাবছিলাম এতদিন তুমি কোথায়। কিন্তু আল্লাহর রহমতে আমাদের অবস্থার অনেক উন্নতি হয়েছে গি। মানে? হাসান অবাক হল। ফাতিমা এগিয়ে এসে বলল, ভাই, তুমি যে দিন চলে গেলে সেই দিন থেকেই এক অদ্ভুত ব্যাপার হতে থাকল। প্রতিদিন সকালে আমাদের দরজায় খাবারের পুটলি পেতাম। আর একদিন এক ব্যক্তি এসে ঘর মেরামত করে দিলেন। বললেন কোনো টাকা লাগবে না গি। জায়নব বলল, আর ভাই, সবচেয়ে বড় খবর হল আমাদের দুজনের বিয়ের প্রস্তাব এসেছে। গ্রামের 2 সম্ভ্রান্ত পরিবার থেকে গি। হাসান মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। সত্যি আল্লাহ তার দোয়া কবুল করেছেন। কিন্তু হাসান ভাবল, এখনও তো তার কোনো কাজ হয়নি। টাকা পয়সার ব্যবস্থা কি হবে? পরের দিন সকালে হাসান মসজিদে ফজরের নামাজ পড়তে গেল। নামাজের পর ইমাম সাহেব তাকে ডাকলেন। হাসান ভাই, আপনি কি কাজ খুঁজছেন? জি ইমাম সাহেব। কোনো কাজ পেলে ভালো হতোই। আচ্ছা, আমার একটা পরিচিত ব্যক্তি আছেন, তিনি মক্কায় একটা বড় ব্যবসা করেন।
তার একজন বিশ্বস্ত কর্মচারী দরকার। আপনি যদি চান আমি তার সাথে কথা বলতে পারি। হাসান খুশি হয়ে বলল, অবশ্যই ইমাম সাহেব। আপনি বলুন। ঠিক আছে, আপনি কাল মক্কায় যান। আমি একটা চিঠি লিখে দিচ্ছি। হাসান ইমাম সাহেবের চিঠি নিয়ে পরের দিন মক্কার উদ্দেশ্যে রওনা হল। এবার সে একা নয়, গ্রামের আরও কয়েকজন লোক মক্কায় যাচ্ছিল। তাদের সাথে গেল। মক্কায় পৌঁছে হাসান সেই ব্যবসায়ীর দোকান খুঁজে পেল। তার নাম আব্দুল রহমান আল কুরাইশি। তিনি একজন ধার্মিক এবং সৎ ব্যবসায়ী। হাসান তার কাছে ইমাম সাহেবের চিঠি দিল। আব্দুল রহমান চিঠি পড়ে হাসানের দিকে তাকালেন। তুমি কি সত্যিই বিশ্বস্ত? ইমাম সাহেব তোমার ব্যাপারে খুব ভালো কথা লিখেছেন। জি হুজুর, আমি সৎভাবে কাজ করার চেষ্টা করি। আব্দুল রহমান একটু ভেবে বললেন, আচ্ছা, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। তুমি আমার দোকানে কাজ করবে। শুরুতে মাসে 50 দিরহাম বেতন। ভালো কাজ করলে বাড়ানো হবে। হাসান খুশিতে বলল, জাজাকাল্লাহু খায়রান হুজুর। আমি আপনাকে নিরাশ করব না। ইনশাআল্লাহ। তুমি আগামী সপ্তাহ থেকে কাজে যোগ দিতে পারো। হাসান বাড়ি ফিরে সবাইকে এই খবর দিল। সবাই খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। এক সপ্তাহ পর হাসান মক্কায় কাজে যোগ দিল। আব্দুল রহমানের দোকানে সব ধরনের পণ্য বিক্রি হতো, কাপড়, মশলা, খেজুর, আতর। হাসানের কাজ ছিল খরিদ্দারদের সাথে কথা বলা, হিসাব রাখা আর দোকান পরিষ্কার রাখা। হাসান খুব সততার সাথে কাজ করতে লাগল। সে কখনো দেরি করত না, কখনো ভুল হিসাব করত না। খরিদ্দারদের সাথে বিনয়ী ব্যবহার করত। 3 মাস পরে আব্দুল রহমান হাসানকে ডেকে বললেন, হাসান, তুমি খুব ভালো কাজ করেছ। আমি তোমার বেতন বাড়িয়ে 70 দিরহাম করছি। হাসান কৃতজ্ঞ হয়ে বলল, আল্লাহ আপনার মঙ্গল করুন হুজুর। আরেকটা কথা, আমার মনে হয় তুমি শুধু কর্মচারী থেকে না, ব্যবসায়ী হওয়ার যোগ্যতা রাখ। তুমি কি নিজে কোনো ব্যবসা করার কথা ভেবেছ? হাসান অবাক হয়ে বলল, কিন্তু হুজুর, ব্যবসা করার মতো পুঁজি তো আমার নেই। আমি তোমাকে পুঁজি দিতে পারি। তুমি যদি চাও আমার সাথে অংশীদারিত্ব করতে পারগু। হাসান মনে মনে ভাবল, এ তো আল্লাহর অসীম কৃপা। সে বলল, হুজুর, আমি রাজি আছি। ভালো। তাহলে আমরা একটা ছোট ব্যবসা শুরু করব। তুমি গ্রামাঞ্চলে গিয়ে কৃষকদের কাছ থেকে সরাসরি ফসল কিনে আনবে। আর আমি মক্কায় সেগুলো বিক্রি করব। মুনাফা আমরা ভাগাভাগি করব। হাসান এই প্রস্তাবে রাজি হল। এভাবে শুরু হল তার ব্যবসায়িক জীবন। প্রথম বছরেই হাসানের ব্যবসা ভালো চল। তার সততা আর বিনয়ী ব্যবহারের কারণে কৃষকরা তাকে বিশ্বাস করত। আর মক্কার খরিদ্দাররাও তার পণ্যের গুণমানে সন্তুষ্ট ছিল। এই সময়ে হাসান তার 2 বোনের বিয়ে দিতে পারল। ফাতিমার বিয়ে হল একজন ভালো ছেলের সাথে যে একটা দোকানদারি করত। জায়নবের বিয়ে হল একজন শিক্ষিত যুবকের সাথে যে মসজিদে ইমামতি করত। 2 বোনের বিয়েতে হাসান বেশ খরচ করতে পারল। মায়ের চিকিৎসাও করাল। আয়শার স্বাস্থ্য অনেক ভালো হয়ে গেল। হাসানের নিজের বিয়ের কথাও আসতে লাগল। আব্দুল রহমান একদিন বললেন, হাসান, তোমার বয়স এখন 27। বিয়ে করার কথা ভাবছ না? হাসান বলল, ভাবছি হুজুর। কিন্তু ভালো মেয়ে খুঁজে পাচ্ছি না। আমার এক বন্ধু আছেন, তার একটা মেয়ে আছে। খুব ভালো পরিবার, মেয়েটাও ধার্মিক। তুমি চাইলে আমি কথা বলতে পারি। হাসান রাজি হল। আব্দুল রহমান কথা বলার পর দেখা গেল সেই পরিবারও হাসানের প্রস্তাবে রাজি। মেয়েটির নাম খাদিজা। তার বাবা একজন আলেম ছিলেন। মেয়ে কুরআন হাফেজ এবং হাদিসের গানও রাখে। হাসান আর খাদিজার বিয়ে হয়ে গেল। খাদিজা খুব ভালো স্ত্রী প্রমাণিত হল। সে হাসানের ব্যবসায়িক কাজেও সাহায্য করত। 4র্থ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। হাসানের জীবন এখন অনেক স্থিতিশীল। ভালো আয় হচ্ছে, সুখী সংসার, মা সুস্থ আছেন, 2 বোনও সুখে আছে। কিন্তু আল্লাহ মানুষকে দিয়ে পরীক্ষা নেন। একদিন হাসান যখন একটা দূরের গ্রামে ব্যবসার কাজে গিয়েছিল, সেখানে দেখল একটা ভয়ঙ্কর ঘটনা। গ্রামের মানুষরা একজন বৃদ্ধ লোককে মারধর করছে। হাসান দৌড়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? এই বৃদ্ধকে কেন মারছেন? একজন বলল, এই বুড়ো চোর। আমাদের গোলা থেকে গম চুরি করেছে। বৃদ্ধ লোকটি কাঁদতে কাঁদতে বলল, আমি চোর নই ভাই। আমার ছেলেমেয়েরা 3 দিন না খেয়ে আছে। তাই আমি একটু গম নিয়েছিলাম। হাসান বুঝল লোকটি দারিদ্র্যের কারণে বাধ্য হয়ে এই কাজ করেছে।
সে গ্রামবাসীদের বলল, দেখুন, এই লোক দারিদ্র্যের কারণে এই কাজ করতে বাধ্য হয়েছে। আপনারা তাকে ক্ষমা করে দিন। আমরা কেন ক্ষমা করব? চোরের শাস্তি হওয়া উচিত। হাসান বলল, আচ্ছা, সে যত গম নিয়েছে আমি তার দ্বিগুণ দাম দিয়ে দিচ্ছি। আর এই পরিবারের খরচ আমি বহন করব। গ্রামবাসীরা অবাক হয়ে গেল। কিন্তু কেন? আপনার কি দরকার? হাসান বলল, আল্লাহ আমাকে যে রিজিক দিয়েছেন সেটা শুধু আমার জন্য নয়। গরিব মানুষদের সাহায্য করা আমার দায়িত্ব। হাসান সেই বৃদ্ধের পরিবারকে খাবার কিনে দিল। তার ছেলে মেয়েদের কাজের ব্যবস্থাও করে দিল। বৃদ্ধ লোকটি হাসানের পা ধরে কাঁদতে লাগল। আল্লাহ আপনার মঙ্গল করুন বেটা। আপনি আমার জীবন বাঁচালেন। এই ঘটনার পর হাসান ভাবতে লাগল, তার চারপাশে কত মানুষ দারিদ্র্যের মধ্যে আছে। তার উচিত তাদের সাহায্য করা। হাসান বাড়ি ফিরে স্ত্রী খাদিজার সাথে এ বিষয়ে কথা বলল। খাদিজা বলল, আপনি ঠিক ভেবেছেন। আমরা যদি গরিব মানুষদের সাহায্য না করি তাহলে আল্লাহর দেওয়া সম্পদের হক আদায় করতে পারব না। হাসান সিদ্ধান্ত নিল, সে তার মুনাফার একটা অংশ গরিব মানুষদের মধ্যে বিতরণ করবে। প্রথমে হাসান তার নিজের গ্রামের গরিব পরিবারগুলোকে সাহায্য করতে শুরু করল। কেউ খাবার চাইলে খাবার দিত, কেউ কাপড় চাইলে কাপড় দিত, কারো বিয়ের খরচ দরকার হলে সেটাও দিত। এভাবে হাসানের নাম ছড়িয়ে পড়ল। দূরদূরান্ত থেকে মানুষ তার কাছে সাহায্যের জন্য আসতে লাগল। একদিন হাসানের কাছে একটি মহিলা এল। তার সাথে ছোট্ট একটি ছেলে। মহিলা কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমার স্বামী মারা গেছেন। আমার কোনো আয়ের পথ নেই। এই ছেলেটা না খেয়ে মরে যাচ্ছে। হাসান তাৎক্ষণিক খাবার এনে দিল। তারপর বলল, বোন, আপনি কি কাজ পারেন? আমি সেলাই পারি। ভালো, আমি আপনার জন্য কাজের ব্যবস্থা করে দিচ্ছি। আমার স্ত্রী খাদিজা কাপড় সেলাইয়ের একটা কাজ শুরু করেছেন। আপনি সেখানে কাজ করতে পারবেন। এভাবে হাসান শুধু খরাত দিত না, মানুষদের কাজের ব্যবস্থাও করে দিত। কয়েক বছর পর হাসানের একটি ছেলে হল। নাম রাখল আহমদ, তার বাবার নামে। ছেলেকে নিয়ে হাসান খুব খুশি। কিন্তু আহমদ যখন ৩ বছর বয়স তখন হঠাৎ সে খুব অসুস্থ হয়ে পড়ল। উচ্চ জ্বর আর খিঁচুনি। হাসান মক্কার সব ভালো হাকিমদের কাছে নিয়ে গেল, কিন্তু কেউ বলতে পারল না কি রোগ। খাদিজা দিনরাত ছেলের পাশে বসে থাকত। হাসান কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু ছেলের সেবা করত। এক সপ্তাহ পর ছোট্ট আহমদ মারা গেল। হাসান আর খাদিজা প্রচণ্ড কষ্ট পেল, কিন্তু তারা জানত এটা আল্লাহর ফয়সালা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে তারা ছেলের জানাজার আয়োজন করল। ছেলের মৃত্যুর পর হাসানের জীবনে একটা বিরাট পরিবর্তন এল। সে আগের চেয়েও বেশি আল্লাহর ইবাদত করতে লাগল, আর গরিব মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত রাখল। হাসান বুঝল, দুনিয়ার সব কিছুই অস্থায়ী, শুধুমাত্র আল্লাহই স্থায়ী। ৫ম অধ্যায়, মহত্বের পথে। ছেলের মৃত্যুর পর হাসান আরও গভীরভাবে ইসলামী শিক্ষায় মনোনিবেশ করল। সে মক্কার বিভিন্ন আলেমদের কাছে হাদিস আর ফিকহ শিখতে লাগল। একদিন এক আলেম হাসানকে বললেন, তুমি যে পরিমাণ গরিব মানুষদের সেবা করছ এটা খুবই প্রশংসনীয়। কিন্তু তুমি কি জানো সবচেয়ে বড় সেবা কি? হাসান বলল, কি হুজুর? মানুষদের ইসলামের সঠিক শিক্ষা দেওয়া। অনেক মানুষ আছে যারা নামাজ রোজা করে কিন্তু ইসলামের প্রকৃত শিক্ষা জানে না। এই কথা শুনে হাসান ভাবতে লাগল, সত্যিই তো, তার চারপাশের অনেক মানুষ ইসলামের বুনিয়াদী শিক্ষাই জানে না। হাসান সিদ্ধান্ত নিল সে একটা মাদ্রাসা বানাবে, যেখানে গরিব পরিবারের ছেলেমেয়েরা বিনামূল্যে ইসলামী শিক্ষা পাবে। হাসান তার সিদ্ধান্ত খাদিজাকে জানাল। খাদিজা খুশি হয়ে বলল, এটা খুবই ভালো একটা কাজ হবে। হাসান প্রথমে তার নিজের গ্রামেই একটা ছোট্ট মাদ্রাসা স্থাপন করল। একজন যোগ্য আলেমকে নিযোগ দিল। শুরুতে ২০ জন ছেলেমেয়ে ভর্তি হল। মাদ্রাসার সব খরচ হাসান বহন করত। ছাত্রদের বইখাতা, খাবার, থাকার ব্যবস্থা, সব কিছু। প্রথম বছরেই মাদ্রাসার সুনাম ছড়িয়ে পড়ল। দূরদূরান্ত থেকে ছেলেমেয়েরা পড়াশোনার জন্য আসতে লাগল। হাসান দেখল শিক্ষার চাহিদা অনেক। সে আরও ২টা মাদ্রাসা বানাল। এই সময় হাসানের আরেকটি সন্তান হল, একটি মেয়ে। নাম রাখল ফাতিমা, তার বোনের নামে। ছোট্ট ফাতিমাকে নিয়ে হাসান আর খাদিজা খুব খুশি। এবার তারা আগের চেয়ে বেশি সতর্ক। কিন্তু ফাতিমা সুস্থ ছিল। যখন ফাতিমা ৫ বছর বয়স তখন হাসানের আরেকটি ছেলে হল। নাম রাখল উমর।
এবার হাসানের পরিবার পূর্ণ হল। 2 সন্তান, ফাতিমা আর উমর। হাসান তার সন্তানদের ভালো ইসলামী শিক্ষা দিতে লাগল। নিজেই তাদের কুরআন পড়তে শেখাল। একদিন ছোট্ট ফাতিমা বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আপনি কেন এত গরিব মানুষদের সাহায্য করেন? হাসান মেয়েকে কোলে নিয়ে বলল, বেটি, আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন সেটা শুধু আমাদের জন্য নয়। গরিব মানুষদের সাহায্য করা আমাদের দায়িত্ব। কিন্তু সবাই তো এমন করে না গিয়ে। সেজন্যই তো আমাদের করতে হবে। আল্লাহ যাকে বেশি দিয়েছেন তার কাছে বেশি দায়িত্বও চান। ফাতিমা মাথা নেড়ে বলল, আমিও বড় হয়ে গরিব মানুষদের সাহায্য করব। হাসান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। এদিকে হাসানের ব্যবসা আরও বড় হয়ে গেল। এখন তার কয়েকটি দোকান, একটি গুদাম আর অনেক কর্মচারী। কিন্তু ব্যবসা বড় হওয়ার সাথে সাথে হাসানের সামনে নতুন চ্যালেঞ্জ এল। একদিন হাসানের একজন প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী তার কাছে এসে বলল, হাসান, তুমি আমাদের ব্যবসা নষ্ট করে দিচ্ছ। তোমার দাম এত কম কেন? হাসান বলল, আমি ন্যায্য দামে বিক্রি করি। কোনো অতিরিক্ত মুনাফা নিই না গি। কিন্তু এতে আমাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে গি। এটা আমার দোষ নয়। আপনারাও ন্যায্য দামে বিক্রি করুন গো। সেই ব্যবসায়ী রাগ করে চলে গেল। কিছুদিন পর হাসান শুনল তার বিরুদ্ধে কিছু ব্যবসায়ী ষড়যন্ত্র করছে। একদিন রাতে হাসানের একটি গুদামে আগুন লেগে গেল। অনেক পণ্য পুড়ে গেল। হাসান বুঝল এটা দুর্ঘটনা নয়, কেউ ইচ্ছাকৃতভাবে করেছে। কিন্তু সে কোনো অভিযোগ করল না। খাদিজা বলল, আপনি অভিযোগ করুন না কেন? হাসান বলল, আল্লাহ সবকিছু দেখছেন। তিনি ইনসাফ করবেন। কয়েকদিন পর আরেকটি ঘটনা ঘটল। হাসানের একটি কাফেলা রাস্তায় ডাকাতদের হাতে লুট হয়ে গেল। এখন হাসানের ব্যবসায় বড় ক্ষতি। তার অনেক টাকা গেল। কিন্তু হাসান হতাশ হল না। সে আল্লাহর উপর ভরসা রেখে আবার নতুন করে শুরু করল। 6ষ্ঠ অধ্যায়, পরীক্ষার সময়। হাসানের ব্যবসায়িক ক্ষতির পর তার আর্থিক অবস্থা খারাপ হয়ে গেল। যে পরিমাণ টাকা সে গরিব মানুষদের সাহায্যের জন্য দিত, এখন সেই সামর্থ্য নেই। মাদ্রাসাগুলো চালানোও কষ্টকর হয়ে উঠল। হাসান তার নিজের খরচ কমিয়ে দিল, কিন্তু মাদ্রাসার খরচ বন্ধ করল না। খাদিজা একদিন বলল, আপনি কিছু মাদ্রাসা বন্ধ করে দিন। এত খরচ চালানো সম্ভব হবে না গি। হাসান বলল, না, এই মাদ্রাসাগুলো বন্ধ করা যাবে না। এত ছেলেমেয়ে পড়াশোনা করছে। তাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না গি। তাহলে কি করবেন? আল্লাহ কোনো পথ বের করবেন গু। হাসান আরও কঠোর পরিশ্রম করতে লাগল। দিনে ব্যবসা, রাতে হিসাব নিকাশ। তার স্বাস্থ্য খারাপ হতে লাগল। একদিন হাসান অজ্ঞান হয়ে পড়ল দোকানেই। লোকজন তাকে বাড়িতে নিয়ে এল। হাকিম দেখে বলল, হাসান ভাই, আপনি অতিরিক্ত পরিশ্রম করছেন। শরীর দুর্বল হয়ে গেছে। বিশ্রাম নিতে হবে গু। কিন্তু হাসান বিশ্রাম নিতে পারে না। এত দায়িত্ব, এত মানুষ তার উপর নির্ভরশীল। একদিন সকালে হাসান নামাজ পড়ার পর দীর্ঘ দোয়া করল। হে আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই। আমার সামর